परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिन इति नामिने। नमो आचार्य पादाय निताई कृपा प्रदायिने गौर कथा धामदायो नगर ग्राम तारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। আমরা একটা ছোট কীর্তন দিয়ে তারপরে ক্লাসের দিকে এগিয়ে যাব। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जय प्रभुपदा 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 श्रील प्रभुपदा। जय प्रभुपदा प्रभुपदा श्रील प्रभुपदा। जय गुरुदेवा गुरुदेवा गुरुदेवा। जय गुरुदेवा।
निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल, निताय गौर हरि बोल, 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 निताय गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल, निताय गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। তারপরে আমরা রিডিং করে তারপরে কিছু স্পেশাল আজকে আজকে আমাদের একদম সব থেকে সবার প্রিয় রিনা মাতাজি, তার আজকে জন্মদিন। আবার আগামীকাল হচ্ছে আমাদের কুহেলি মাতাজির জন্মদিন। তো দুজনের জন্মদিন উপলক্ষে আজকে আমরা একটা স্পেশাল পঞ্চকম গাইবো। মানে যেরকম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে কারুর বার্থডে, জন্মদিন, হ্যাঁ জন্মদিন হলে পরে সবাই গায় হ্যাপি বার্থডে টু ইউ, এটা গায়। তারা এটা গায় কারণ তারা জানে না যে এই বার্থডেটাই তো হচ্ছে সব প্রবলেমের কারণ। এই যে জন্ম হয়েছে মানেই তো প্রবলেম, সেটা তারা জানে না। কিন্তু যারা বৈষ্ণব বা যারা বৈষ্ণবী, যারা এই ভক্তিপথ অনুশীলন করছে, যারা আহ ভৌতিক জগতের ঊর্ধ্বে, হতে পারে তারা এই ভৌতিক জগতেই আছে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যেই আছে, কিন্তু তারা বৈষ্ণবী, তো তারা নর্মাল অর্ডিনারি মানুষদের মতো না। তাদের জন্য একটা স্পেশাল গান একজন খুব সিনিয়র ডিভোটি উনি লিখেছেন। তো সেই স্পেশাল, যে এটাকে বলে জন্মদিন, জন্ম দিবস পঞ্চকম, 5টা ভার্স, 5টা শ্লোক উনি লিখেছেন, সেটা আমরা লাস্টে গাইবো। আমাদের রিনা মাতাজি আর কোয়েলি মাতাজির জন্য। কোয়েলি মাতাজির জন্য অ্যাডভান্সে, আর রিনা মাতাজির জন্য হচ্ছে সেম ডেতে। আচ্ছা, এখন আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমাদের মাঝখানে আমি উম, মঞ্জুশ্রী পান মাতাজি, ওনাকে আমি আগের উইকেও ক্লাসে মনে হয় দেখেছিলাম। দেখেছিলাম বলতে মানে নামটা দেখেছিলাম, ওনার দর্শন এখনো পাইনি। কিন্তু ওনার নামের দর্শন পেয়েছি। তো যদি উনি যদি ভিডিওতে আসেন তাহলে ওনাকে আমরা দর্শন পাবো ওনার। কিন্তু আপনাকে আমরা ধন্যবাদ প্রণাম মাতাজি। আমি কে আমি বলছে? ও আমি রথিকা ওনাকে মাতাজি। জয়েন করেছি। হ্যাঁ মাতাজি। দণ্ডবোধ প্রণাম। যে আমি ওকে জয়েন করেছি ওনাকে, কিন্তু উনি ঠিক মতো সবটা চালাতে পারেন না বলে ভিডিওটা অন করতে পারছেন না। কিন্তু ও উনি আপনাকে দেখতে পায়, আমাকে দেখতে পায় না। ও আচ্ছা। আগের দিন আগের দিনও ক্লাসে আমাকে বললো, আমি মাতাজিকে দেখতে পেয়েছি, তোমাকে দেখতে পাইনি। উনি ঠিক মতো এখনো পারছেন না। হ্যাঁ, ওনার বৌমা তো নেই কাছে, ওই জন্য উনি পারছেন না বলে এটা মানে অফ করা আছে। কিন্তু উনি শুনতে পারছেন তো ক্লাসটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বললো যে আমি সব শুনেছি, আমি মাতাজিকে দেখেছি, তোমাদের দেখতে পাইনি। আমি কি মাতাজিকে দেখলেই হবে, আমাদের দেখ। না, মাতাজিকে না দেখলেও হবে, শুধু কথা শুনতে পারলে হবে। উনি, আমি ওই ওনাকে শেয়ার করে দিয়েছি, উনি জয়েন করেছেন এই জন্য। হ্যাঁ, মাতাজি, হ্যাঁ। অনেক ঠিক ধন্যবাদ আছে। মাতাজি আপনাকে। আপনি আপনি সবাইকে ইন্সপায়ার করছেন, তাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাতাজি। ধন্যবাদ প্রণাম মাতাজি। আমাদের রথিকা মাতাজি কিন্তু খুব সুন্দর করে সেবা করছে। আমি কিছু কিছু ছবি দেখেছি, মাতাজি খুব সুন্দর করে আহ নিজেদের বাড়িতে আহ ভোগ লাগাচ্ছেন ভগবানকে। আচ্ছা, এটা কেন উপরে যাচ্ছে না বুঝতে পারছি না, 1 মিনিট। আমি একটু
হুম। তো মাতাজি খুব সুন্দর করে ভোগ নিবেদন করছেন, আমি দেখলাম খুব সুন্দর করে ভগবানের ফুল তুলসী দিয়ে সেবা করেন। ওটা তো আগেও করতেন মাতাজি, কিন্তু এখন ভোগ নিবেদন করছেন, নিয়ে খুব সুন্দর, খুব ভালো মাতাজি। তো আমরা এখন সেদিন পোলাও রান্না করতে গিয়ে পোলাওটা সেই মিষ্টি ভাত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তমাল বলছে ও মা, প্রভু ওইরকমই চাইছে। আমি পোলাওটা ঠিক পারি না, কিন্তু সেদিনকে বললো যে ওটাই করে দাও, ওটাই করতে গেছি, যে পোলাওটা মিষ্টি খিচুড়ি হয়ে গেছে। পোলাও, আচার তরকারি ঠিক হয়েছে, কিন্তু পোলাওটা মিষ্টি খিচুড়ি হয়ে গেছে। ওই পুষ্পান্নর মতন হয়ে গেছে, পুষ্পান্ন। আমি ওটাই দিয়েছি প্রভুকে, কি করব, আমি পোলাওটা পারি না। কোনো ব্যাপার না মাতাজি, ভগবান ওইটাই আনন্দ সহ খেয়েছেন। তমাল আবার পোলাও খেতে খুব ভালোবাসে। ও বললো মা ও পোলাও হ্যাঁ, তমাল খুব ভালোবাসে। ও কলকাতা গেছিল ওই জয় মা তারাতে খেতে, পোলাও, স্টাফ আলুর দম ওইসব খেয়ে এসেছে। ও খুব ওইসব খেতে আচ্ছা। খুব ভালোবাসে। ঠিক আছে মা। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড দেবেন, আমি একটু জলের বোতলটা নিয়ে আসি একটু। হুম। আচ্ছা, আমরা এখানে ছিলাম, কে রিড করবে? রীনা মাতাজি। রীনা মাতাজি, আপনি এখান থেকে রিড করুন। আমরা বোধহয় 9th শ্লোক ওভার হয়ে গেছিল, 10th আর 11, তাই না? প্রার্থনা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অপর্যাপ্তম তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিপ্তম পর্যাপ্তম মেতেষাং বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগবম স্থিতা ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তু সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীর শ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীমের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না।
ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহ ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের ওপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তাঁরা একটি কথাও বলেনি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতিই পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তাঁরা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তাঁরা তাই করবেন। হরে কৃষ্ণ। হুম। তো আমরা আগের দিন কিছু টপিক নিয়ে ডিসকাস করছিলাম, সেখানে কোথায় গেল এই বাংলার মধ্যে নম্বরগুলো না বুঝলে কি ঝামেলা। আমি কোথায় ছিলাম? 44। মাতাজি, এটা 10 আর 11 নম্বর শ্লোক পড়া তো হলো। এখানে এই যে প্রথম যেটা আমরা ইয়ে করলাম, এখানে বলছে, আচ্ছা মাতাজি আপনি গীতার গানটা রিড করেননি, আপনি পুরোটাই হ্যাঁ, রিড এগিয়ে গেলেন কিন্তু গীতার গানটা মিস করে গেলেন। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন। অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথা যথা তথা তথা সৈন্য সে অপার। হুম। এখানে প্রথম ইয়েটাতে, প্রথম পার্টটাতে 10th নম্বরের যে ভার্সটা, সেখানে এই যে দুর্যোধন, সে পুরোপুরি ভাবছে যে তার সাইডে ভীষ্ম পিতামহ আছে, আর ভীষ্ম পিতামহ হচ্ছে তাদের আর্মির চিফ, আর আরেকদিকে পাণ্ডবদের যে চিফ সেটা হচ্ছে ভীম। এবার ভীম তো নিজেই ভীষ্ম পিতামহর কাছেই সব শিখেছে, মানে তার পিতামহ দাদুর কাছে সব শেখা। তো ভীষ্ম পিতামহর সামনে যদি দেখতে হয় যে ভীমের কি শক্তি, কি স্ট্রেংথ, কিছুই না, মানে একটা তিলের সমান, কিছুই না। তো দুর্যোধন এটা মনে করছে যে, মানে দুর্যোধন জানে ছোটবেলার থেকেই ভীমকে মারবার অনেক প্রয়াস করা হয়েছে। একবার তো ভীমকে ডেকে, মানে ভীম যেহেতু খেতে খুব ভালোবাসে, না খেয়ে থাকতে পারে না, আর যতই খাওয়া সে সব খেয়ে নেবে, ভীম হচ্ছে এরকম। তো এইটার লাভ উঠিয়ে, তাই জন্য বলে না যে কখনো বাচ্চাদেরকে শেখানো হয় যে এই বাইরের অন্য কেউ অচেনা কিছু দিলে কিন্তু একদম খাবে না, কারণ বাচ্চাদের সেরকম থাকে, একটা চকলেট দেখে ইয়ে করলে পরে জানা নেই চকলেটের মধ্যে কি বিষ মিশিয়ে দেবে, কি করে বাচ্চাকে কিডন্যাপ করে চলে যাবে। তো এই জন্য আমরা যেরকম বাচ্চাকে শেখাই, সেরকম ভীমের অবস্থা সেরকম। তাকে যেই যা খেতে দেবে, ভীম খেতে খুব ভালোবাসে। তো এই দুর্যোধনরা ছোটবেলায় কি করেছে, তখন সবাই ছোট 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 বাচ্চা, তখন থেকেই দেখুন দুর্যোধনের কিরকম মানে মনোবৃত্তি কিরকম। ভীমকে আলাদা করে ডেকেছে, আর ক্ষীর, মানে বড় বড় হাঁড়ি ক্ষীর বানিয়েছে,
যত হাঁড়ি ক্ষীর হোক না কেন ভীম সব খেয়ে নিতে পারে। তো ওকে বসিয়ে সুন্দর করে হাঁড়ির পর হাঁড়ি বিষ মেশানো ক্ষীর খাইয়েছে। আর ভীম তো খুব চেটে পুটে খুব আনন্দ সহজে, কি ভালো আমার ভাইগুলো আমাকে, আমাকে তো বাড়িতে এগুলো খেতে দেয় না ঠিক করে, তাই আমি ভালো করে এই ক্ষীরগুলো খাই। খুব সুন্দর করে ক্ষীর খাচ্ছে, ক্ষীর খেয়েছে। এবার তার মধ্যে তো বিষ মেশানো, তো ক্ষীরটা খাওয়ার পরেই ভীম অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই বিষের এফেক্টে ভীম অজ্ঞান হয়ে পড়ে যায়, প্রায় মৃত। তখন আম, তো এবার এই আইডিয়াটা কে দিয়েছে? তাদের শকুনি মামা। মানে আমাদের বলে না যে অ্যাসোসিয়েশন, আমরা কার সঙ্গ করছি, মানে খুব কেয়ারফুল সঙ্গ নিয়ে। তো এইটা হচ্ছে দুর্যোধনের কেন এই অবস্থা, কারণ তাদের সঙ্গ ছিল এই শকুনি মামা, যে একেবারে মানে ধূর্ত। ধূর্ত কাকে বলে? তো তাই জন্য যেই তো ছোটবেলার থেকে এই বাচ্চাগুলো শকুনির শকুনির মানে সঙ্গ করেছে, তাই জন্য তারা ছোটবেলার থেকে একেবারে ধূর্ত। আর এই আইডিয়াটা দিয়েছো শকুনি মামা, যে তোমরা ওকে এরকম ভাবে ক্ষীরের মধ্যে বিষ মিশিয়ে ভালো করে খাওয়াও, আর ও মরে গেলে ওকে ওখানেই ছেড়ে দিও। এবার এরা তো সবাই বাচ্চা, দুর্যোধন দুর্যোধন আর তার এই 100টা ভাই দেখছে যে ভীম তো ওখানে উল্টে পড়ে আছে। এবার যদি বাড়ির থেকে লোকজন খোঁজ নিতে আসে যে ভীম কোথায়, ভীম কোথায়, তখন দেখবে এখানে পড়ে আছে, তাহলে তো আমরা ধরা পড়ে যাব, যে এই হাড়িগুলো সব এখানে আছে, আমরা ধরা পড়ে যাব। তখন ওরা একটা প্ল্যান বানায় যে ঠিক আছে আমরা কি করবো, একটা চাদরের মধ্যে ভালো করে ভীমকে জড়িয়ে ওকে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দেবো। তো ওরা এসব প্ল্যান করে এই 100টা ভাই, এবার ভীমের গায়ে হচ্ছে মানে 10,000 হাতির বল। একটা হাতিকে, একটা হাতির বল এমন, একটা হাতি এসে বিশাল বড় একটা গাছকে মানে নিজের সুর দিয়ে ধরে পুরো তুলে ফেলে উঠে ইয়ে করতে পারে, আপরুট করে দিতে পারে। তো ভীমের গায়ে হচ্ছে 10,000 হাতির জোর। তো সেই ভীমকে ওই 100 জন ভাই মিলে কোনোভাবে পেঁচিয়ে পুচিয়ে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, আর সেই জলের মধ্যে ফেলে দেয়। এবার ভীম তো যেহেতু আনকনসিয়াস, মৃত অবস্থায়, তো জলের মধ্যে যখন ফেলে দেয় তো ডুবে যায়, জলের মধ্যে ডুবতে 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 একেবারে মানে এমন একটা জায়গায় এসে যায় যেখানে না মানে নাগলোক, নাগ স্নেকসদের মানে সর্পরা সেখানে। তো সেখানে যত মানে বিষাক্ত সাপ তারা সব ওখানে ঘুরছে। আর ভীম যখন ভীমের শরীরটা এসে দেহটা এসে পড়ছে যখন, তখন বিষাক্ত সাপরা তাকে মানে ইয়ে করছে, কি বলে, বাইট করছে। হ্যাঁ। তো যত সাপ বাইট করছে তখন আস্তে আস্তে বিষ বিষকে ক্ষয়, তাই তো বিষকে ক্ষয় করে। তো ভেতরে বিষ ঢুকেছে, ভীম তো মৃত অবস্থায় ছিল, কিন্তু যত সাপ তাকে কামড়াচ্ছে সেই বিষ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই সাপের কামড়ে আস্তে আস্তে কি হয়, ভীম নিজের কনসিয়াসনেসে ফেরে, মানে সে আবার উঠে পড়ে, বেঁচে ওঠে। হ্যাঁ, যেখানে মরে যাচ্ছিল সেখানে সাপের কামড় খেয়ে বেঁচে ওঠে। আর বেঁচে উঠে দেখছে যে সে একটা জায়গায় মানে এসে পড়েছে, সেখানে ওই নাগলোকের যারা ইয়ে তারা ওকে বেঁধে ঠেঁধে ধরে ঠরে নিয়ে যায় তাদের ইয়ের কাছে, রাজার কাছে। তো যখন সেই রাজার কাছে জলের তলায় যখন রাজার কাছে নিয়ে যায়, তখন সেই রাজা ভীমকে বলে যে তুমি এখানে কি করছো, এত নিচ অব্দি তুমি এলে কি করে, মানে আর তোমার জ্ঞান, পুরো জ্ঞান আছে, জলের মধ্যে তো ডুবে গেলে সবাই মরে যায়, তুমি এখানে পৌঁছলে কি করে? তখন ভীম বলছে যে আমি হচ্ছি আহ, কুন্তি পুত্র। তো কুন্তি পুত্র বলাতে সঙ্গে সঙ্গে সে বলে যে কুন্তি পুত্র, কুন্তি হচ্ছে কুন্তির নানা, মানে কুন্তির আহ দাদু আর কি, মায়ের বাবা হচ্ছে সেই নাগলোকের রাজা। মানে তার মানে এই ঠাকুরদার দাদু বলে তো সেই মায়ের বাবার বাবা হচ্ছে এই রাজা, এই নাগলোকের রাজা। তখন বলে তুমি কুন্তি পুত্র, তুমি তো আমার নাতি, করে তাকে জড়িয়ে ধরে খুব যত্ন আদর করে, তাকে খুব আবার ভালো করে খাওয়ায় দাওয়ায়। আর স্পেশাল ইয়ে করে যে ঠিক আছে তুমি যেহেতু আমার নাতি, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমরা তোমাকে একটা স্পেশাল জিনিস দেব। এবার নাগদের কাছে একটা স্পেশাল মানে অমৃতর মতন একটা জিনিস থাকে, যেটা খেলে পরে তার গায়ের জোর আরো 10,000 হাতির মতন হয়ে যাবে, মানে এরকম। এবার ভীমকে বলেছে যে নাও, এই যে এই যে ওষুধটা, এই যে অমৃতের মতন যে ওষুধটা, এটা তুমি এক বুন্দ এটার থেকে তুমি খাও। এবার ভীম তো ভীম, সে কি আর এক ড্রপ খেতে পারে? সে তো ওই পুরো বাটি নিয়ে পুরো গড়গড় করে সব পুরোটাই খেয়ে নিয়েছে। আর পুরোটা খেয়ে নিয়েছে, অলরেডি গায়ে 10 হাতির
মানে জোর, ওইটা খেয়ে আরো 10 হাতির, মানে আগে ছিল 10 হাতি, দুর্যোধন এমনিতেই ভয় পেত, এবার সে 20 হাতির জোর নিয়ে ফিরেছে। এবার এই নাগলোক থেকে তাকে খুব যত্ন সুন্দর করে তখন তাকে আবার ফিরিয়ে দেওয়া, যে এবার তুমি আবার নিজের বাড়িতে ফিরে যাও, তোমার মা তোমার সব ভাইরা হয়তো অনেক চিন্তা করছে, এত রাত হয়ে গেছে, তুমি যাও, এবার ফিরে যাও। এবার সত্যি তার ভাই এরা সবাই খুব চিন্তা করছিল যে ভীম কোথায় গেল, ভীম কোথায় গেল, ভীম কোথায় গেল। আর ওদিকে দুর্যোধনরা তো ভাবছে যে আরে ও তো মরে গেছে, ও আর ফিরবে না। তো ওরা অনেক শোক মানাচ্ছে, অ্যাক্টিং করছে, করছে। ওমা হঠাৎ ভীম ঘরের মধ্যে ঢোকে। তার ভাইরা তো ভয় পাচ্ছে যে এবার যদি এ বলে দেয় যদি যে আমরাই ওকে বিষ খাইয়েছি। তো যাই হোক, তো এবার এই হচ্ছে ভীম, যার প্রতি দুর্যোধন ছোটবেলার থেকেই অনেক এনভিয়াস, মানে কিভাবে ভীমকে মারবে। কারণ দুর্যোধন জানতো যে একমাত্র ভীমই ওর বধ করতে পারবে। এটা দুর্যোধনের ভালো করে জানা ছিল যে আমাকে যদি কেউ মারতে পারে সেটা হচ্ছে এই ভীম। ইনফ্যাক্ট যখন দ্রৌপদীর যখন এই চিরহরণ প্রয়াস করা হয়েছিল, তখন যেটা হয় যে ভীম প্রতিজ্ঞা করেছিল যে আমি এই দুঃশাসনের বুক চিরে তার রক্ত আমি পান করব, এটা প্রতিজ্ঞা করেছিল। তাই জন্য ভীম খুব ভালো করেই জানতো, এই দুর্যোধন খুব ভালো করেই জানতো যে যদি আমার যদি কারোর হাতে মৃত্যু হয় তাহলে এই ভীমই হবে, কারণ এই প্রতিজ্ঞা নিয়েছে যে এরা এই আমার বুক চিরে, আমার ভাইয়ের বুক চিরে রক্ত পান করবে। তো তাই জন্য ভীম এই দুর্যোধন এবার ভাবছে গিয়ে আহ ভীষ্ম পিতামহকে, এই যে আমরা দেখলাম আগের ভার্সে, তার তো এইরকম কুটলামি বুদ্ধি, ঠিক আছে, পলিটিক্স করতে ওস্তাদ। তো সেরকম বুদ্ধি নিয়ে তার নিজের গুরুদেবকে কিভাবে জাগানোর চেষ্টা করছে সেটা আমরা দেখলাম। তো তার মনে হচ্ছে যে যেহেতু ভীষ্ম পিতামহর সামনে তো ভীমের জোর কিছুই না। হ্যাঁ হতে পারে ভীমের অনেক জোর আছে, কিন্তু ভীষ্ম পিতামহর সামনে কিছুই না। তাই আমরা যদি ভীষ্ম পিতামহকে প্রোটেক্ট করে রাখতে পারি, মানে সে ফাইটিং করলো, সে সবকিছু করবে, আর আমাদের কাজ হচ্ছে আমরা ভীষ্ম পিতামহকে প্রোটেক্ট করে রাখবো, তাহলেই আমাদের জিত নিশ্চিত। মানে দুর্যোধন বুঝতে পারছে না যে এখানে যে ধর্ম আর অধর্মের যে যুদ্ধ হচ্ছে সেটা ওর বোঝার ক্ষমতা নেই। আহ দুর্যোধন, এই যে ওয়ার্ডটা দুর্যোধন, যোধন মানে হচ্ছে যুদ্ধ, আর দূর মানে হচ্ছে আমরা শুনি না দুর্মতি, মানে খারাপ মতি, বা দুষ্কৃতি, বা এর দুরাচারী, মানে যাদের আচরণই হচ্ছে বাজে, তো দুরাচারী, বা সেরকমই দুর্যোধন, যে সব সময় ভুল যুদ্ধগুলো লড়াই, মানে ভুল দিকে থাকে, সে তাকেই বলা হচ্ছে দুর্যোধন। তো এই দুর্যোধন কোনোদিনই ধর্মের দিকে ছিল না, অলওয়েজ অধর্মের দিকে, অলওয়েজ ভুল কাজ করে গেছে, তাই জন্যই তো তার নাম হচ্ছে দুর্যোধন। তো এবার এই দুর্যোধন, তার বিশ্বাস হচ্ছে যেরকম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, আমাদের বিশ্বাস হচ্ছে যে না আমাদের আমাদের অনেক ভালো ডাক্তার চেনা আছে, আমাদের পাড়াপড়শির লোকজন খুব ভালো, আমার আমার কিছু দরকার পড়লেই সে চলে আসবে, বা আম, আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ আমাকে প্রচন্ড ভালোবাসে, আমার জন্য সে সব কিছু করবে, বা আমার ছেলে, মানে আমার ছেলে খুব ভালো চাকরি করে, সে মানে সে আমার জন্য সব ব্যবস্থা করে দেবে, আমার মেয়ে, আমরা সবসময় ভাবি যে এই অমুকে আমাকে রক্ষা করতে পারবে, তমুকে রক্ষা করতে পারবে। তো দুর্যোধন এরকমই ভাবতো যে এই ভীষ্ম পিতামহ আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু সে বুঝতে পারছে না যে যেই দিকে কৃষ্ণা নেই, যেই দিকে ভগবানের মানে ব্লেসিংস যেই দিকে নেই, বা ভগবান যেটাকে অ্যাপ্রুভ করবে না, সেখানে কখনোই জিত হতে পারে না। তাই জন্য এই প্রথম ভার্সটাতে আমরা দেখছি যে সে ভাবছে যে আরেকদিকে তো ভীম আছে, অলদো, আর আরেকদিকে আবার কি ভাবছে যে এই যে এখানে বলা হচ্ছে, নেক্সট গীতার গানে থাকবে এটা, অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি। মানে এই দুর্যোধন কি ভাবছে যে আমার দিকে তো ভীষ্ম পিতামহ আছে, তাই আমার দিকে যে এই যে সৈন্য, আমার যে সব সেনা, এরা হচ্ছে অপর্যাপ্ত, মানে একদম আনলিমিটেড, আমার কোনো চিন্তার কোনো কারণই নেই।
কিন্তু এই জিনিসটাই যদি আমরা আরেক দিকে ভাবি, যেখানে লেগে যাচ্ছে সেটা নেগেটিভ হয়ে যায়, অপর্যাপ্ত মানে লিমিটেড। মানে আমরা যদি এটাকে এটা দুর্যোধন দেখছে যে অপর্যাপ্ত মানে হচ্ছে আনলিমিটেড, কিন্তু আরেক দিকে যদি আমরা দেখি অপর্যাপ্ত মানে এটা লিমিটেড, এটা কোনো এটার সীমিত, মানে এই সৈন্যর কোনো লাভ নেই। আর পর্যাপ্ত ওদের সৈন্য, ভীম যার গতি, মানে দুর্যোধন ভাবছে যে যাদের গতি হচ্ছে ভীম, মানে ওই আর্মিটাকে তো ভীম টেক কেয়ার করছে, তাই জন্য ওদের ওদের ব্যাপারগুলো হচ্ছে পর্যাপ্ত মানে লিমিটেড, ওরা কি আর করতে পারবে ভীষ্ম পিতামহর সামনে। কিন্তু আমরা আরেক দিকে যদি উল্টোটা দেখি, পর্যাপ্ত মানে পারফেক্ট, কৃষ্ণার ওয়ার্ডসে যদি দেখি তাহলে পর্যাপ্ত ওদের সৈন্য, মানে ওদের সৈন্য হচ্ছে পারফেক্ট, যাদের গতি হচ্ছে ভীম, কারণ ভীম হচ্ছে কৃষ্ণার ডিভোটি। তো এটার দুটোই মিনিং হয়, অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম যার গতি। তো এটা দুর্যোধনের দিক থেকে দেখতে গেলে মনে হচ্ছে যে ভীষ্ম পিতামহ যেহেতু তাদের মেইন পার্সন, তাই জন্য ওদের সৈন্য হচ্ছে একদম পারফেক্ট। আবার ভীম যেহেতু ভীষ্ম পিতামহর থেকে মানে তার সামনে কিছুই না, তাই জন্য ভীমের যে আর্মি সেটা কিছুই করতে পারবে না। কিন্তু কৃষ্ণার দিক থেকে যদি আমরা দেখি, ডিভোটিসদের দিক থেকে যদি দেখি, তাহলে এটা ঠিক উল্টোটাই দাঁড়ায়, যে ভীষ্ম পিতামহ থাকলে কি হবে, এই সৈন্য কিছুই করতে পারবে না, এর কোনো দামই নেই। আবার আরেক দিকে ভীম যে হচ্ছে কৃষ্ণার ডিভোটি, তাদের সৈন্য হচ্ছে পর্যাপ্ত একদম পারফেক্ট, সেইটা দিয়েই তারা জিতে যাবে। যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধ যুদ্ধস্থলে। ঠিক পড়লাম তো নাকি কিছু উল্টো পাল্টা পড়েছি? রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে, এটা ঠিক আছে তো যেটা পড়লাম লাস্ট লাইনটা? হুম। তো বলছে, তো দুর্যোধন কি বলছে যে শোনো, তোমরা সবাই তোমরা সবাই এবার ভীষ্ম পিতামহকে ভালো করে কিন্তু রক্ষা করো, সে তো লড়াইয়ের মধ্যে মানে ব্যস্ত থাকবে, তাই জন্য হতেই পারে যে কোনো দিকে তার হয়তো মানে ধ্যান গেল না, সেই দিক থেকে ওরা যদি অ্যাটাক করে ফেলে, তাহলে যদি ভীষ্ম পিতামহর কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা হেরে যাব, তাই জন্য তোমাদের সবাইকে এই ভীষ্ম পিতামহকে প্রোটেক্ট করতে হবে যাতে আমরা জিততে পারি। এটা হচ্ছে দুর্যোধনের মাইন্ডসেট। তো এরকমই এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটাই ভাবি যে আমার ভালো ইন্স্যুরেন্স আছে, আমার অনেক চেনা পরিচিতি আছে, ভালো ডাক্তার চেনা আছে। অনেক সময় আমরা মানে কিছু একটা হলে পরে আমরা মনে করি যে আমরা ভালো ডাক্তারের কাছে গেছি, ওই ডাক্তার আমাকে ঠিক করে দেবে, বা এই ডাক্তারের ওষুধ খুব ভালো, এই ওষুধ খেলেই আমি ঠিক হয়ে যাব। কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেকটা জিনিস কৃষ্ণের ইচ্ছেতে হয়। হয়তো সেই ভালো ডাক্তারের হাতেই একটা খুব সিম্পল পেশেন্ট যার হয়তো এমন কিছুই হয়নি, কিন্তু ওই ডাক্তারের হাতেই হয়তো মারা গেল। আবার এমন কোনো পেশেন্ট যে যার কাছে অত অত টাকাই নেই, গভর্নমেন্ট হসপিটালে গেল যেখানে সব এমন কোনো ভালো ডাক্তারও নেই, ভালো ওষুধেরও ব্যবস্থা নেই, কিছুই নেই, কিন্তু ভগবান যদি তাকে না মারতে চায়, তার যদি এখনো তাকে যদি ভগবান চায় যে না একে এখনো বাঁচতে হবে, তাহলে সেই ডাক্তারের হাতেই সে বেঁচে উঠবে। হয়তো একটা ক্যান্সার পেশেন্ট, সে হয়তো বেঁচে উঠলো, কিন্তু একটা ভালো ডাক্তারের হাতে হয়তো শুধু হাঁচি কাশি হয়েছে, মারা গেল পেশেন্ট। তাই জন্য তাই জন্য আমাদের এই দুর্যোধনের মেন্টালিটি থেকে বুঝতে হবে যে আমরা যেন এরকম না মনে করি যে অনেক সময় গিয়ে আমরা বলিও যে ডাক্তারকে গিয়ে বলিও আমরা যে তুমি হচ্ছে আমার জন্য ভগবান, আপনি আমার এই আহ আপনি আমার পরিবারের এই সদস্যকে বাঁচিয়েছেন, আপনি আমার জন্য ভগবান। তো আমরা এরকম বোকা বোকা কথা বলি, কখনো ডাক্তারকে ভগবান বলি, কখনো হয়তো আমাদের কেউ গান শিখিয়েছে, ভালো গান শিখিয়েছে, ভালো তবলা শিখিয়েছে, তাকে গিয়ে বলি আপনি এত সুন্দর মানে আপনি তবলা এত সুন্দর বাজান, একদম ভগবান। আবার কোনো ক্রিকেটারকে, যারা ক্রিকেট ভালোবাসে তারা বলে যে এই বিরাট কোহলি হচ্ছে ভগবান, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ভগবান। মানে এমন মূর্খ সব এক একজন যে এদেরকে ভগবান বাড়ি বসছে, যারা হচ্ছে সাধারণ মানে কিছুই না। কৃষ্ণা বলছে সবার মধ্যে যেই ট্যালেন্ট যেই স্কিল আছে, এই যে সৌরভ গাঙ্গুলি এত ভালো যে ক্রিকেট খেলতে পারে, বা তার ক্রিকেট খেলার থেকেও সে যে এত সুন্দর করে সব ম্যানেজ করতে পারে, এই বুদ্ধিটা তাকে কে দিচ্ছে? কৃষ্ণার থেকেই আসছে। বা
বিরাট কোহলির গায়ে যে যে জোরটা দিচ্ছে সেটা কোথা থেকে আসছে? কৃষ্ণার থেকেই আসছে। তো যতক্ষণ আমরা সোর্স, আসল সোর্সকে যতক্ষণ আমরা আইডেন্টিফাই করব না, গাছের গোড়ায় জল না দিয়ে যদি গাছের পাতায় জল দিই, ফুলে জল দিই, সেই গাছ কতদিন বাঁচবে? তো সেরকমই, যতক্ষণ আমরা আমাদের গাছের গোড়ায় জল দিতে শিখবো না, ততক্ষণ আমরা এই দুর্যোধনের মতন কথা বলে যাব আর দুর্যোধনের মতনই কাজ করে যাব। আর পরের ভার্সটা কি বলছে? পরের ভার্সের ইয়েটা, পরের ভার্সে বলছে যে, হ্যাঁ এখানে দুর্যোধন এটাও বলছে যে ভীষ্ম পিতামহ হচ্ছে মানে গ্রেটেস্ট হিরো, একজন অনেক বড় যোদ্ধা, কিন্তু এখন তার বয়স হয়ে গেছে। এই দুর্যোধন জানে না যে ভীষ্ম পিতামহর কাছে ইচ্ছা মৃত্যু এই বরদান আছে। ভীষ্ম পিতামহর জন্য এই বয়সটা কোনো ব্যাপার না। দুর্যোধন সেটা বুঝতে পারছে না, কারণ তার বুদ্ধি হচ্ছে দুর্যোধন সবসময় ভুল দিকেই তার বুদ্ধি থাকে, ভুল জিনিসটাকেই সে ঠিক মনে করে, নরককে স্বর্গ মনে করে, স্বর্গকে নরক মনে করে। এটাই হচ্ছে দুর্যোধনের কোয়ালিটি। আর দুর্যোধন বলতে কি, দুর্যোধন মানে বুঝতে হবে যে এখন আমরা সবাই কিন্তু আমাদের আমাদের ভেতরেই একদিকে যেরকম গুড ডগ অর্জুনের কোয়ালিটিস, সেরকম আরেকদিকে ব্যাড ডগ দুর্যোধনের কোয়ালিটিস। আমাদের ভেতরেই কিন্তু এইগুলো আছে, ভালো কুকুর আর খারাপ কুকুর। যখন আমরা কোনো ভালো কাজ করি বা কোনো ভালো দিকে এগোই, তখন খারাপ কুকুরটা না ভৌ ভৌ করা শুরু করবে যে এই ওদিকে কেন যাচ্ছিস, এই মজা করছিস না, আনন্দ করছিস না, বোকা কোথাকার, ভগবানকে ভোগ নিবেদন করে কি হবে, তোর কি দুর্মতি হয়েছে নাকি, এইসব করে কি লাভ হবে, একটা জীবন এনজয় কর, এনজয়, ওরে মূর্খ। আর আরেকদিকে গুড ডগটা তখন বলবে যে তুমি খুব ভালো করছো, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। কিন্তু আবার যখন আমরা কোনো একটা উল্টো পাল্টা কাজ, যেটা শাস্ত্রের অনুযায়ী কাজ না, যখন এই কাজগুলো করব, তখন গুড ডগটা তখন কান্না শুরু করবে, করো না, করো না। আর যে বাজে কুকুরটা যেটা, সে বলবে এই খুব ভালো, ইয়েস, এইটাই তো আমি চাইছিলাম, কর কর কর, করে যাও, করে যাও, চালিয়ে যাও কাজটা। তা আমাদের ভেতরেই কিন্তু এই দুটোই কুকুর বাস করছে, ভালো আবার খারাপ। যখন আমরা কোনো ভালো দিকে এগোচ্ছি, যখন আমরা ভক্তি পথে এগোচ্ছি, তখন আমাদের ভেতরের খারাপ কুকুরটা কিন্তু অনেক রকম ভাবে অ্যাটাক করবে, কিন্তু মাইন্ডের মধ্যে আসবে যে আরে তুই এই সময়টা তুই একটু অন্যভাবে তো ইয়ে করতে পারিস, কেন বসে গীতার কথাগুলো শুনছিস, কেন ওই বই পড়াতে সময় নষ্ট করছো, কেন জব করাতে সময় নষ্ট করছো, আরো কত কিছু করা যেতে পারে। তো আমাদের তখন বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের ভেতরের খারাপ কুকুরটাকে, তখন আমাদের কি করতে হবে, সেই খারাপ কুকুরটাকে 100টা জুতোর বাড়ি মারতে হবে, নিজের মনকে 100টা জুতোর বাড়ি মারতে হবে। আর সেই জুতোর বাড়ি মারার পরে বলতে হবে যে তুমি চুপ করো, আমি যেটা করছি আমাকে করতে দাও। আর তারপরে আমাদেরকে আমাদের ভক্তির যা কিছু, ভক্তি অনুকূল যা কিছু, সেটা কন্টিনিউ করতে হবে। তো মায়া কিন্তু অ্যাটাক করবে আমাদের, ভেতর থেকেও অ্যাটাক করবে, আবার বাইরের থেকেও অ্যাটাক করবে। বাইরের অনেক লোকজন এসে বলবে যে দেখো এই সব পথে কিন্তু যেও না, এই পথ কিন্তু অনেক ডিফিকাল্ট, এই সব পথে এগুলে পরে কিন্তু ফেসে যাবে, এইসব পথে একদম এগিয়েও না। তখন বুঝতে হবে যে মায়ার এজেন্ট আমার সামনে দাঁড়িয়ে আছে, মায়া দেবী বলছে যে তুমি আমার সেবা ছেড়ে তুমি কৃষ্ণের সেবায় যেও না, তুমি আমার সেবায় থাকো, আমি জন্ম জন্মান্তরে ধরে তোমাকে আমি পিটিয়ে যাব, পিটিয়ে যাব, আর এটাই তো আমার আনন্দ। তো তো এটা হচ্ছে মায়ার, যখনই আমাদের কেউ ভক্তি পথে এগোতে বাধা দিচ্ছে, আটকাচ্ছে বা আমাদের নেগেটিভ কথা বলছে, যে এইগুলো, এই মানে আমি অনেক বাবা মাকে বলতে শুনি যে আরে এখন তো ইয়াং, এখন কি এসব করার, ভক্তি করার বয়স নাকি, এখনো ঘুরবে ফিরবে, একটু এনজয় করবে, ভালো করে পড়াশোনা করবে, চাকরি করবে, বয়স হলে তারপরে নয় ভক্তি করবে। আমার দুটো জিনিস, দুটো প্রশ্ন। সেই বাবা মাকে আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আপনাদের তো বয়স হয়েছে, তাহলে আপনারা এখন কেন ভক্তি করছেন, আপনার ছেলে মেয়ে নয় ঠিক আছে বয়স হলে ভক্তি করবে, আপনারা তো যথেষ্ট বয়স হয়েছে, আপনারা কেন ভক্তি করছেন না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, বাবা মাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে আপনার এই সন্তান কতদিন বাঁচবে, কত বছর বাঁচবে?
কোনো বাবা মা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে তার সন্তান কতদিন বাঁচবে? কোনো সন্তান কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে আমার বাবা মা কতদিন বাঁচবে? আরে অন্যের ব্যাপারে তো দূরের কথা, নিজের ব্যাপারে কি কোনো গ্যারেন্টি আছে? তাই জন্য এইগুলো হচ্ছে মায়ার এজেন্ট। মায়া দেবী বিভিন্ন ভাবে আটকাবেই আটকাবে। সে সে যেই রূপেই হোক না কেন। নয়, এবার বাইরের থেকে কেউ আটকান না, হয়তো হয়তো বাইরের থেকে সবাই এনকারেজ করছে, খুব ভালো খুব ভালো, তুমি খুব ভালো এই ভক্তি পথে এগোচ্ছ, খুব ভালো। মায়া দেবী ভেতর থেকে অ্যাটাক করবে, অন্য অন্য ওয়েজে অ্যাটাক করবে, যে এই দেখ ওই যে একাদশীটা করলাম, তারপর থেকে আমার এইসব শুরু হলো। আগে কত আনন্দে থাকতাম, কোনো আমার শরীরে কোনো অসুবিধা হতো না, এই একাদশীটা করার জন্যই শুরু হলো, আর আমি একাদশীটা করব না। তো এইভাবে বিভিন্ন ভাবে, মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পলস যেগুলো বলছি সেটা বানিয়ে না, সেগুলো অ্যাকচুয়াল, মানে যেটা আমি দেখ, মানে অনেক জনের সাথে তো ইয়ে হয়, যখন মানে, তো ডিফারেন্ট লোকেদের সাথে ডিলিং করতে গিয়ে আমরা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস পাই। তো এগুলো সব রিয়েল ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আবার অনেকজন বলে যে কি জানো, আহ, একটা আমি শুনেছি যে লোকে বলে যে মা হওয়ার কি মুখের কথা, আবার আরেক দিকে বলে বৈষ্ণব হওয়া কি মুখের কথা, তোমার কি মনে হয় এইসব করলি তুমি বৈষ্ণব হয়ে যাবে? আরে বৈষ্ণব হতে হবে না, কিন্তু এইগুলো তো করো। বৈষ্ণব হতে হলে হব আমরা, কিন্তু এইগুলো করা বন্ধ করার কি আছে? এইটাতে কি বাধা আছে? মানে মানুষ জব করছে, তাকে জব করতে দেবে না। মানুষ একাদশী করতে চায়, তাকে একাদশী করতে দেবে না। ভগবত গীতা পড়তে চায়, আরে না না, একদম পুরো না, অনর্থ হয়ে যাবে ভগবত গীতা পড়লে পরেই। সে তো, যে বলছে সে তো মনে মনে জানি যে ভগবত গীতা পড়লে পরেই এর এর ভেতরে চেতনা অনেক ওপরে চলে যাবে। আর তাহলে পরে আমি আমার এনজয়মেন্ট গুলো কি করে করব? কারণ প্রত্যেকে এই ভৌতিক জগৎ মানেই হচ্ছে সেলফিশ, স্বার্থপরের জায়গা। আমরা যতই মনে করি যে না, এ স্বার্থপর হতেই পারে না, আমরা রং রং রং, প্রত্যেকে স্বার্থপর, যে যা নিজের স্বার্থ নিয়েই আছে, সবাই নিজের স্বার্থ নিয়ে আছে। আর যখনই আমি দেখবো যে ও বাবা, এ যদি ভক্তিপথে এগোয় আমার স্বার্থটা পুরো হবে না, একে আটকাও। কাকড়ার মতন একজন যখন উঠতে চাইবে, কাকড়াগুলোকে না, অনেক ওই যে কাকড়াকে যখন মাছ, ওই জেলে জেলে বলে তাই না, ফিশারম্যানকে জেলে, হ্যাঁ। তো সেই জেলেরা যখন কাঁকড়াগুলোকে ধরে, মাছদের ধরলে কিন্তু ঢাকা দিয়ে রাখে, কিন্তু কাঁকড়াদের ধরলে কিন্তু, যেহেতু আমি আমি আপনাদের মতন ব্যাকগ্রাউন্ড থেকে, আপনারা কি খেয়েছেন না খেয়েছেন আমি জানি না, কিন্তু আমি, আমার হেন কোনো এক্সপিরিয়েন্স নেই যেটা নেই, মানে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি। তো কাঁকড়াগুলোকে রাখলে পরে তাদের ঢেকে রাখার দরকার পড়ে না, কারণ যেই একটা কাঁকড়া ওখান থেকে বেরোনোর চেষ্টা করবে, আরেকটা কাঁকড়া তাকে টেনে ধরে নিচে নামিয়ে দেবে। এটা হচ্ছে কাঁকড়ার স্বভাব। কাকড়া একে অপরকে উঠতেই দেবে না, এটা হচ্ছে কাকড়ার স্বভাব। তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে আমাদের লাইফের মধ্যেই আশেপাশে এই কাকড়াগুলো আছে নাকি নেই। এরকম কাকড়া থাকলে পরে সেই কাকড়ার থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে, না হলে সেই কাকড়ার সাথে আমরাও কিন্তু কাকড়া হই, পরের জন্মে কাকড়া হই জন্মগ্রহণ। তাই জন্য যাতে পরের আর জন্ম না নিতে হয়, কি কাকড়ার কি মনুষ্য, পরে যাতে এই ভৌতিক জগতেই না আসতে হয়, সেই জন্য আমরা চেষ্টা করে যাই। শিল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল যে প্রভুপাদ, তোমরা তো বেশ এইগুলো করছো, এই যে ভক্তির এই জপ করছো, এই করছো ওই করছো, 4 নিয়মের পালন করছো, এইবার ধরো যদি এই যে তোমরা ভাবছো, শিলা প্রভুপাদ কি বলছে, তোমরা যে ভাবছো যে একজন ভগবান আছে, তোমরা এই ভক্তি করলে তোমরা ভগবত ধাম যাবে, ধরো এরকম কিছু হলোই না, তাহলে তো তোমাদের লস হয়ে গেল, তাহলে তো তোমরা এই লাইফটা এনজয় করতে পারবে না, তোমরা এই পুরো লাইফটা তো ওয়েস্ট করে দিলে। তখন শিলা প্রভুপাদ বলছে, হুম, আচ্ছা ঠিক আছে, এটা মানলাম। এবার ধরো তোমরা ভাবো যে সত্যি করেই ভগবান আছে, ভগবত ধামও আছে, আমরা তো এইগুলো সবকিছু করে এই জন্মের পর ভগবত ধাম ফিরে যাব, কিন্তু তোমরা ভাবো যে তোমরা যে ভাবছো যে তারা নেই, আর তোমরা এই লাইফটা এনজয় করবার চক্করে তো নিজেকে পুরো ফাঁসিয়ে ফেললে, তোমাদের তো আবার জন্ম করতে হবে কুকুর বিড়াল এইসব রূপে,
তাহলে লসটা কার? যদি ভগবান সত্যি করে আছে, এবার তোমরা ওটা ভেবে দেখো। আমরা তো না, ঠিক আছে এই একটা জন্ম ওয়েস্ট করলাম, যদি ভগবান না থাকে আবার জন্ম নেব, তখন এনজয় করব। কিন্তু তোমরা তো ভাবো কি করছো, মনুষ্য জন্ম পেয়েছো, কিন্তু ভগবান আছে কিনা এইসব, এই স্পেকুলেটিভ নলেজের মধ্যেই তোমাদের জীবনটাকে ওয়েস্ট করে দিচ্ছ। আর তারপরে মৃত্যুর সময় তোমরা ধরো বুঝতে পারলে, এ মা, আমরা তো ওই ফ্লাইটটা মিস করে দিলাম, ওই যারা ভক্তি করেছে তারা ওই ফ্লাইটে যাচ্ছে আর আমরা নরকে যাচ্ছি, তখন কি করবে? তখন তো তোমরা কেঁদেও এটা থেকে বেরোতে পারবে না। তো তো এইটা হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে, যে আমরা যেটুকু করার চেষ্টা করছি যাতে আমরা সিনসিয়ার হওয়ার চেষ্টা করি। অনেক সময় আমরা বিভিন্ন এক্সকিউজ দিয়ে করি, যে যে না, আমি এটা করতে পারবো না, কারণ এই রিজন, এই কারণের জন্য আমার এটা সম্ভব না, ওই কারণের জন্য এটা সম্ভব না। আমরা নিজেরাই অনেক এক্সকিউজ দিই, কারণ ভেতর থেকে আমরা এখনো কনভিন্সড না। যখন একজন কনভিন্সড হয়ে যাবে যে এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ইনভ্যালুয়েবল, বিকজ আমরা জানি না কোন মুহূর্ত আমাদের শেষ মুহূর্ত, যখন আমরা কনভিন্সড হয়ে যাব যে এই জন্মের পর কিন্তু এই ভগবত ধাম যাওয়ার অপশনটা আছে, টিকিটটা আমার হাতেই আছে, কিন্তু সেই টিকিটটাকে আমি ছিঁড়ে ফেলে দেব আর তারপরে নরকে গিয়ে মানে সাফার করব, নাকি এই টিকিটটাকে ইউজ করে আমি সেখানে ফিরবো, এটা কিন্তু আমাদের হাতে। এক্সকিউজ দিতে হলে অনেক রকম এক্সকিউজ দেওয়া যায়, যে না আমার বাড়ির লোক, আমার পাড়ার লোক, আমার দেশের লোক, আমার এই লোক সেই লোক, অনেক এক্সকিউজ দেওয়া যেতে পারে, বাট আর ইউ কনভিন্সড? আপনি নিজে কি কনভিন্সড হয়েছেন? এইটা প্রশ্নটা। অমুকে কি বললো, তমুকে কি করলো, ডাজ নট ম্যাটার। অনেকজন অনেক কিছু করবে, তারা নরকেও যাবে, আপনি যান তাদের সাথে নরকে ভুগতেন। ইফ ইউ আর, আপনার যদি সেই দিকেই স্বাদ থাকে তাহলে যান আপনি নরকে, নো প্রবলেম, কেউ আপনাকে জোর করছে না ভক্তি করতে। কিন্তু আপনি নিজে যদি কনভিন্সড যে না আমি কেন নরকে যাব, একটা মূর্খই নরকে যেতে চাইবে, কিন্তু আপনি নিজে যদি কনভিন্সড হন যে না, ভগবত গীতাতে কৃষ্ণা কথা বলেছে, কৃষ্ণা ভগবান, ভগবানের কথা কখনো ভুল হতে পারে না। একটা যে সত্যি করে প্রকৃতভাবে যার বুদ্ধি আছে, সামান্য বুদ্ধি, আমি বলছি না যে এমন বুদ্ধি যে আইআইটির গোল্ড মেডেলিস্ট হতে হবে, দরকার নেই, সামান্য বুদ্ধি, কমন সেন্স যদি থাকে, সে বুঝতে পারবে যে কৃষ্ণা যখন কথা বলছে তাহলে সেটা সত্যিই হবে, তাহলে লেট মি ডু ইট, নিজেকে কনভিন্স করা। এরপরে বাধা বিঘ্ন অনেক কিছু আসবে, কিন্তু যারা একবার কনভিন্সড হয়ে গেছে তারা সেই বাধা বিঘ্নর ভেতর থেকে জানে যে কিভাবে নিজের পথ বের করতে হবে। এই কনভিকশন থাকতে হবে। ওই, আমার যেহেতু বাংলা ওয়ার্ডস গুলো জানা নেই, তো ইংলিশ ওয়ার্ডস গুলো, যাই হোক, ওই বিভিন্ন এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই, নিজের পায়ে নিজে কুড়ালি মারা, এছাড়া আর কিছুই না। তাই জন্য নিজের পায়ে যদি কুড়ালি মারতে হয় তাহলে আমরা আরো ধরে ধরে আরো বেশি কুড়ালি দেবো, না না করবেন না করবেন না। কিন্তু যদি নিজের বুদ্ধিতে এটা খুলেছে ব্যাপারটা, তাহলে চেষ্টা করা যে সিনসিয়ার কিভাবে হতে পারি, কিভাবে আলটিমেট জিনিসটা আমি লাভ করতে পারি। কেন মিডিওকার হব? নয় ফেল হন, কিংবা ফার্স্ট র্যাঙ্কার, ওই মাঝামাঝি থেকে কোনো লাভ নেই। নয় একেবারে ফেল টু মার্কা, যে সারাক্ষণ ফেলই হয়ে যাচ্ছে, আমি 1000 বার জন্ম নেব, সাফার করব, শুয়োর কীট পতঙ্গ সবকিছু হব, এটাই আমার আনন্দ, শুয়োর হয়ে গু খাবো, এটা দিয়ে আমি মজা। তো শুয়োর হবার ওয়েট করার কি দরকার, মনুষ্য জীবনে আমি নিয়ে আসছি, খান আপনি বসে। কিন্তু যদি আমি হয়তো অনেক সময় করা করা কথা, কিন্তু কিন্তু ব্যাপারটা হয়েছে যে অনেকজনকে যখন মানে সে হয়তো মানে সুন্দর করে, এরকম কতজনে আছে যারা খুব সুন্দর করে ভক্তিপথ অনুশীলন করা শুরু করেছে, সবকিছু করছে, কিন্তু যেহেতু হঠাৎ করে ভক্ত সঙ্গের থেকে বেরিয়ে যায়, ভক্ত সঙ্গ মানে মিস হয়ে যায়, অন্য সঙ্গ করতে লাগে, অসৎ সঙ্গ, তখন তাদের মতি এরকম হয়ে যায়। তখন তারা এক্সকিউজ দেওয়া শুরু করে, যে না আমার তো সময় হয়ে উঠছে না, কি করে করব, আমার বাচ্চাটা, আমার ওয়াইফটা আমার সাপোর্ট করে না, একদম কি বলবো, ওয়াইফটা মানে কি, ওয়াইফটার জন্যই আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল,
ভাই, এই হাজবেন্ডের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, এগুলো সব অজুহাত। কারোর জন্য কারোর জীবন নষ্ট হয় না, আর কেউ কারোর জীবন নষ্ট করতেও পারবে না। আমরা যা কিছু পাচ্ছি, ভালো খারাপ যাই মনে করি না কেন, এইগুলো সব নিজের কর্মের ফল। তো যেরকম কিছু খারাপ হলে পরে আমাদের ভালো লাগে না, এবার মনে করুন কলিযুগ যেরম যেরম বাড়বে, এই শাস্তি আর ভোগান্তি কিন্তু আরো বাড়বে, এগুলো কিন্তু ভালো হবে না, আরো খারাপ দিকেই যাবে। তাই জন্য আপনারা নিজেরা নিজেদের প্রিপারেশন সেইভাবে নিন, যে আমার আমার গোলটা কি হবে, সেই প্রিপারেশন নিয়ে এটা বোঝা যে প্রত্যেক মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট। কখনো কখনো যখন আমার খুব শরীর খারাপ হয়, তখন হয়তো চ্যান্ট মানে হরে কৃষ্ণা মহামন্ত্রটা বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু না, এই এইটাই যদি আমার লাস্ট মুহূর্ত হয়, আর আমি বোকার মতন ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে একটা ফালতু স্বপ্ন দেখছি, তাহলে মৃত্যুর লাস্ট মুহূর্তে তো আমার এইগুলোই সব মাথায় থাকবে। তার মানে আমি আরেকবার জন্ম নেব, তার থেকে বেটার যতক্ষণ আমি হরে কৃষ্ণ মহামন্ত্র যেইভাবে করতে পারছি করে যাই। কারণ কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমার লাস্ট মোমেন্ট কখন হবে, কেউ গ্যারেন্টি দিতে পারবে না। তাই জন্য কি সন্তান, কি বাবা মা, কি কি হাজবেন্ড, কি ওয়াইফ, প্রথমে নিজে কনভিন্সড হতে হবে, প্রথমে নিজেকে বুঝতে হবে, নিজের সামান্য বুদ্ধি যেটা ভগবান প্রত্যেককে দিয়েছে সেটা ইউজ করতে হবে। তাহলে আমরা মানে নয় এই দিক নয় ওই দিক। তো দুর্যোধনের থেকে আমাদের বুঝতে হবে যে এমন না যে এটা শুধু দুর্যোধন করেছে, আমাদের সবার ভেতরে একটা দুর্যোধন লুকিয়ে আছে। আসলে লুকিয়ে নেই, অর্জুনের যে কোয়ালিটিস সেটা লুকিয়ে আছে। দুর্যোধনের কোয়ালিটিস খুব প্রবল আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে খুব একদম ব্রাইট হয়ে আছে, কারণ আমরা সবাই একটা দুর্যোধন। তাই জন্য তাই জন্য আপনারা না, অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে অনেক অনেক মানে ভালো ইয়েতে আছেন, আপনারা অনেক, আপনাদের হার্ট অনেক পিওর, অনেক ভালো মানে সরল। তাই জন্য আপনাদের অনেক হোপ আছে। না আমি নিজে জানি আমার ভেতরেই কত দুর্যোধন লুকিয়ে আছে। তো যখন আমি কিছু বলি হয়তো অনেক কড়া ভাবে বলছি, আপনাদের বলার মাধ্যমে আমি নিজেকেও রিমাইন্ডার দিই প্রত্যেকটা ব্যাপারে। তাই জন্য এরকম মনে করবেন না যে আমি কাউকে স্পেশালি বলার চেষ্টা করছি, কিন্তু এগুলো হচ্ছে নিজেকেও রিমাইন্ডার দেওয়া প্রত্যেকটা মুহূর্তে। ঠিক আছে, তো আমরা এগিয়ে যাই। এই জায়গায় যদি কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট, কোনো ক্ল্যারিফিকেশন যদি দরকার হয়, শুধু জাস্ট ভগবদ গীতাতে কি পড়লাম সেটার জন্য না, কতটা আমার জ্ঞান আছে, আমি কি জানি, কতটা জানি, এইটা রিলেটেড না, কিন্তু কতটা আমি এই কথাগুলোকে নিজের লাইফে প্র্যাকটিক্যালি বুঝতে পারছি, আর প্র্যাকটিক্যালি কতটা অ্যাপ্লাই করতে পারবো, দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তাই জন্য যদি আপনাদের কোনো ডাউট, ক্ল্যারিফিকেশনের দরকার, কোনো প্রশ্ন আছে, বা মনে হচ্ছে যে না এই জায়গাটা আমি আমার আমার থট প্রসেস আর এই জায়গাটা মিলাতে পারছি না, তাহলে আপনারা প্লিজ কোয়েশ্চেন করবেন। হতেই পারে যে আমি হয়তো আপনার প্রশ্নের উত্তর না দিতে পারলাম, হতেই পারে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, কিন্তু আপনারা প্রশ্নটা অ্যাটলিস্ট প্লিজ করবেন। তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আর না হলে আমরা এই নেক্সট শ্লোকের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, আমি কারোর হ্যান্ড রেজ দেখছি না। আচ্ছা রিনা মাতাজি, এইটা আমাদের নেক্সট পড়তে হবে তো? 10-11 হলো, ওটা 10-11। হুম। এবার এটা তো, এটা 12 তাই তো? হুম। আস্তে আস্তে বাংলার নাম্বার গুলো আমি পড়তে শিখে যাব মনে হচ্ছে। ইয়ে। ঠিক আছে, নেক্সট কে রিড করতে চাই? দেখি কেউ হ্যান্ড রেজ করেছে কিনা। হ্যাঁ, বৃষ্টি। বৃষ্টিকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ, প্রণাম মাতাজি। প্রণাম। আপনাকে অনেকদিন পর দেখে আমার খুব ভালো লাগছে। সকলকে আমাকে সকলকে দেখেই খুব ভালো লাগছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।
যে শ্লোক নাম্বার 12। হ্যাঁ। তথ্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহ নাদং বিনোদৈচ্য শঙ্খং দধৈম প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত হয়ে সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানালেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। শ্লোক নাম্বার 13। না, তত্ত্ব শ্লোক নাম্বার 13 তে আমরা যাবো না। এই যে এইটা আচ্ছা, একটুখানি হরি বল। হরি বল। তো এখানে এখানে একটা সুন্দর, বাংলাটাতে সুন্দরভাবে বলা আছে, আমি তো ইংলিশটা পড়ছি, যে আউট অফ ন্যাচারাল কম্প্যাশন, তার স্বভাব সুলভ করুণার বশবর্তী। তো আহ, বৈষ্ণবরা এমনিতেই খুব কম্প্যাশনেট। ভীষ্ম পিতামহর জন্য তো কৌরবরাও হচ্ছে তার নাতি, সব নাতিরা, আবার পাণ্ডবরা হচ্ছে নাতিরা। ভীষ্ম পিতামহ কিন্তু জানতেন সবকিছুই, যে আলটিমেট রেজাল্ট কি হবে এই যুদ্ধের, ভীষ্ম পিতামহ সব জানতেন। উনি হচ্ছেন মহাজন। মহাজনের মধ্যে 12 জনেরই নাম আছে, 12 জনের মধ্যে একজন হচ্ছে ভীষ্ম পিতামহ। উনি হচ্ছেন কৃষ্ণার একদম ইনস্ট্রুমেন্ট। তো ভীষ্ম পিতামহ খুব ভালো করেই জানতেন যে কি হবে, কিন্তু দুর্যোধনের প্রতি করুণার বশবর্তী হয়ে যখন দেখছে যে দুর্যোধন এত চেষ্টা করছে আহ ভীষ্ম পিতামহকে ইন্সপায়ার করবার, সবাইকে ইন্সপায়ার করবার, দুর্যোধনের এত আশা যে সে জিতবে কুরুক্ষেত্রের এই রণভূমিতে, সে জিতবে, সে রাজ্য পাবে, এসব কিছু তার স্বপ্ন। তো ভীষ্ম পিতামহ সব জেনে তখন এই দুর্যোধনকে তার হৃদয়ের মধ্যে মানে জোর দেওয়ার জন্য তার শঙ্খনাদ করলেন। এই যে শঙ্খধ্বনি যেটা, এটার একটাই কারণ হয়, ভীষ্ম পিতামহ যেই তো ভক্ত, তো সে যে ধ্বনি, যে শঙ্খনাদ দিচ্ছেন, একটাই কারণ হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া। শঙ্খনাদের কারণটাই হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া, কারণ ভগবান যখন আনন্দ পাচ্ছে তখন যত অমঙ্গল সব নাশ হয়ে যায় আর সবকিছু অসপিশিয়াস হয়ে যায়, মঙ্গলময় হয়ে যায়। তো ভীষ্ম পিতামহ সেটা জেনে এই শঙ্খনাদ দিচ্ছেন। আবার তার সাথে এই শঙ্খনাদের মানে এত জোরে একটা সিংহের মতন শঙ্খনাদ দিচ্ছে, যেটা শুনে দুর্যোধন ভাবছে যে ইয়েস, ভীষ্ম পিতামহ এখন ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে, সারচার্জড হয়ে গেছে, এইবার আমাদের যুদ্ধ শুরু হবে, এইবার আমরা অবশ্যই জিতবো। এটা দুর্যোধন ভাবছে। তো তাকে এই ফিলিংটা দেওয়ার জন্য ভীষ্ম পিতামহ এইভাবে ইয়ে করছেন। এবার এর মধ্যে আহ অনেকজন এরকমও ভাবে, মানে কৃষ্ণার দোষ দেখে, যে কৃষ্ণা যুদ্ধের মধ্যে এতজনকে মেরেছে। আহ তো শিল প্রভুপাদ এইটা বলেন যে যে আমরা যদি ভগবানের ভুল ত্রুটি দেখি, তাহলে এটা হচ্ছে ভগবানের প্রতি অপরাধ। কারণ কৃষ্ণার কিন্তু কোনো ভুল হতে পারে না, সে হচ্ছে ভগবান। সে কিন্তু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার সব কিছু জানা আছে, আর তার অ্যাকর্ডিং কিন্তু সে সব কিছু প্ল্যানিং করে। তার প্রত্যেকটা জিনিস জানা আছে। অনেক সময় হয়তো কোনো একটা ছোট বাচ্চার খুব বড় রোগ হলো, তখন অনেকজনকে আমি বলতে শুনেছি যে ইস, ভগবান কত নিষ্ঠুর, এই ছোট শিশু সে আর কি পাপ করেছে, তার এরকম ভোগান্তি, সে কি করেছে, ভগবান কত নিষ্ঠুর। ভগবান একেবারেই নিষ্ঠুর না। ভগবান হচ্ছে আমাদের পরম পিতা। বাবা মা যতটা মানে আমাদের ভালোবাসে, তার চেয়ে অনেক অনেক মানে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভগবান আমাদের ভালোবাসে।
আর ভগবান আমাদের প্রত্যেকটা জিনিস অলরেডি জানে। কিন্তু এই যে বলা হয় কর্মের ফল, এই কর্মের চক্র বা কর্মের ফল দেওয়া, এইটা কিন্তু কৃষ্ণ হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ হচ্ছে কন্ট্রোলার, কিন্তু কৃষ্ণ এই ডিউটিটা দিয়ে রেখেছে কিন্তু মায়া দেবীকে, মা দুর্গাকে। অনেক আমরা যে দুর্গা মায়ের কাছে গিয়ে এই যে প্রার্থনায় করি, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ধনম দেহি জনম দেহি, আমরা তো নিজেরাই বলছি ধনম দেহি জনম দেহি। ওরে গাধা, তুই কি চাইছিস? আরো জন্ম চাই? এই একটা জন্মের মার খেয়ে তোর এখনো হয়নি? আরো জন্মে তুই মার খেতে চাস, চড় খেতে চাস, ছাটা লাঠি আর কি কত খাবি? কিন্তু তাও তাও আমরা তার থেকে মানে পার পাই না, মানে তাও আমাদের চাই চাই চাই, এই চাই সেই চাই, চাওয়ার শেষ নেই, ভিখিরির মতন সেই থাকি। তো এই জিনিসটা দিয়ে রেখেছে মায়া দেবীকে। তাই জন্য কে কোন কর্মের ফল পাবে, সে ছোট বাচ্চাই হোক আর যেই হোক না কেন, হ্যাঁ 8 বছর থেকে নিয়ে 80 বছর, এটা হচ্ছে কর্মের আহ আমাদের টাইম লাইন। 8 বছরের আগে কোনো কর্ম পায় না কেউ, মানে কোনো কর্ম অর্জন করে না, মানে 8 বছরের আগে অবধি। আবার 80 বছরের পরে কোনো কর্ম নেই। কিন্তু 8 থেকে 80 হচ্ছে আমাদের কর্মর টাইম। হ্যাঁ, তো আমি অনেকজনকে দেখলাম কিছু একটা বললো, কিন্তু কি হচ্ছে জানি না। তো যাই হোক, তো আমাদের এই 8 থেকে 80-র মধ্যে আমরা যা কিছু করছি, এটার পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিটেলে ছোট ছোট একটা আঙ্গুল আমরা এরকম করলাম, এই আঙ্গুলটা এরকম করাতে যদি কোনো একটা পোকার মৃত্যু হয়েছে সেটা লেখা, মায়াদেবী লিখে রাখলো, ওই প্রকার মৃত্যুর কারণ আমরা, তাই এটার পাপের ফল আমাকে পেতে হবে। এরকম ভাবে আমি যে কথা বলছি, কত কত জার্মস মারা গেল, এগুলো সব লেখা হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা কর্মের ফল সবাইকে পেতেই হবে। সে ছোট বাচ্চা রূপে সে হয়তো ওই ভোগ করছে, তার আগের জন্ম তো আমরা দেখিনি, তার আগের জন্মের যদি আমরা ভিডিও দেখতাম তখন আমরা হয়তো মনে মনে ভাবতাম একে তো মানে পিষে মারা উচিত, পিষে মারা উচিত। কিন্তু সেই আত্মাটাই যখন অন্য অন্য আরেকটা শরীরে আসছে একটা ছোট বাচ্চার, তখন আমরা বলছি ইস, ছোট বাচ্চাটা কি করেছে যে এত ভোগান্তি তার, ভগবান কত নিষ্ঠুর। ভগবান নিষ্ঠুর একেবারেই না। ভগবান প্রত্যেকটা জিনিস জেনেই সবকিছু ইয়ে করে। আর এই কুরুক্ষেত্রের রণভূমিতে যত জনের মৃত্যু হচ্ছে তারা সবাই কৃষ্ণার প্রতি এনভিয়াস, তারা কৃষ্ণার ভক্তের প্রতি এনভিয়াস, কিন্তু তাও তাদের গতি কি হবে? তারা ভগবত ধাম লাভ করবে। কৃষ্ণ যদি কাউকে ভালোবাসে অথবা কাউকে সংহার করে, না ওয়ার্ডটা মানে কাউকে যদি কিল করে, মারে, কারোর সংহার করলো কি কাউকে মানে ভালোবাসলো, রেজাল্ট কিন্তু সেম, তারা কিন্তু দুজনই ভগবত ধাম লাভ করবে। তাহলে আপনারাই বলো আলটিমেট ডেস্টিনেশন আমরা কি চাই? ভগবত ধাম। তো এই কুরুক্ষেত্রের রণভূমিতে এই বোকা লোকগুলো অধর্মের কাজ করছে, এইসব নোংরা কাজ করছে, তার জায়গায় তাদেরকে মেরে তাদের ভগবত ধাম দেবে। তো কৃষ্ণা কি নিষ্ঠুর? কৃষ্ণা কত দয়ালু। তাহলে ভেবে দেখুন যে এরকম ডিমন্স যারা, রাক্ষস খোক্ষস যারা, তাদের যদি এরকম গতি হয়, তাহলে যারা ভক্তি করার চেষ্টা করছে, ভগবানকে ভালোবাসতে চেষ্টা করছে, ভগবানকে ভালোবেসে কিছু করবার চেষ্টা করছে, তাদের কি গতি হবে? ভগবান নিজের ধামে শুধু তাদেরকে স্থান দেবে না, নিজের মানে ফ্যামিলির ভেতরে, মানে যেই রিলেশনশিপের সাথে ভগবানকে পেতে চায় সেই রিলেশনে সেই জায়গা তাকে দেবে। কেউ যদি ভগবানের মায়ের স্থানে বা মায়ের একটা বাৎসল্য ভাবে যদি থাকে, তাহলে তাকে সেই জায়গা তাকে দেবে। কেউ যদি মাধুর্য রসে, যে কৃষ্ণ হচ্ছে আমার বিলাভেড, আমার হাজবেন্ড, কৃষ্ণ হচ্ছে আমার ফ্রেন্ড, কেউ যদি সেই ইয়েতে থাকে, কৃষ্ণ সেই জায়গায় তাকে স্থান দেবে, সেই সেই স্বরূপ তাকে দেবে। এই হচ্ছে ভগবান। তো আর লাস্টে এখানে কি বলছে, তবুও আহ বৃষ্টি একটু এই জায়গাটা একটু পড়ো তো, তবুও কি জানো? কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। না না, অনুসারে জয় পরাজয়ের কথা, এই যে এই জায়গাটা বিবেচনা। আচ্ছা, পরোক্ষভাবে সংশোধনীর মাধ্যমে, ওখানটা পরোক্ষভাবে হ্যাঁ সংশোধনীর মাধ্যমে
তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিয়েছিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে, কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য হুম। এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। হ্যাঁ, তো ভীষ্ম পিতামহ অলদো উনি জানতেন যে রেজাল্ট কি হবে, কিন্তু তার কর্তব্য কি ছিল? যুদ্ধ করা। সে ছিল এই কৌরবদের সাইডে, তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তিনি একজন ক্ষত্রিয়, তাই জন্য ভীষ্ম পিতামহ কিন্তু কোনো কোনো রকম পার্শালিটি করেনি, কোনো রকম ভাবে কোথাও ফল্ট কিছু কেউ দেখতে পারবে না। ভীষ্ম পিতামহ এমন ভাবে যুদ্ধ করেছিলেন যে কৃষ্ণাকে নিজেকে রথ থেকে নেমে অর্জুনকে বাঁচাতে হয়েছিল। যেই অর্জুন হচ্ছে ভীষ্ম পিতামহর প্রাণ, সেই তাকে যখন দুর্যোধন যখন চ্যালেঞ্জ করে ভীষ্ম পিতামহকে যে তুমি ওদের প্রতি কি হয়ে যাচ্ছ নাকি, নরম হয়ে যাচ্ছে নাকি তোমার হার্ট, যখন চ্যালেঞ্জ করে তখন ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছিল যে আমি কালকে এই পাঁচ 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 পঞ্চ পাণ্ডবকে আমি অবশ্যই, মানে ডেফিনেটলি তাদের আমি করব, আহ মানে নয় আমি বাঁচবো বা এই পঞ্চপাণ্ডব বাঁচবে, এটা ভীষ্ম মানে নয় আমি থাকবো বা এরা থাকবে, এরকম ভাবে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু কৃষ্ণা তো কৃষ্ণা, কৃষ্ণার ভক্তকে কে কি করতে পারবে? আবার ভীষ্ম পিতামহ জানেন যে কৃষ্ণা নিজের ভক্তকে রক্ষা করবেই করবে, কিভাবে করবে সেটা তো এটার একটা বিউটিফুল আছে। তো যখন এই প্রতিজ্ঞা যখন ভীষ্ম পিতামহ নেয় দুর্যোধনের সামনে যে কালকে আমি, কালকে যখন যুদ্ধ হবে তখন আমি এই পঞ্চ পাণ্ডবকে মানে শেষ করবই করব। আর তখন সে নিজের তীর, তীরের যে সেখান থেকে 5টা তীর বের করে একটা স্পেশাল মন্ত্র করে সেটাকে এম্পাওয়ার করে 5টা তীর, আর বলে যে এই 5টা তীর আমি, এই 5টা তীর দিয়ে এই পঞ্চ পাণ্ডবকে আমি মারবো। আর তখন দুর্যোধনকে বলে যে শোনো, আমার হতে পারে যে আমার হৃদয়ে হয়তো তাদের প্রতি ভালোবাসার চোটে এরকম যদি হয়েও যায়, তাই আমি এই 5টা তীর দুর্যোধন তোমাকে দিলাম, তুমি নিজের কাছে এটাকে সুরক্ষিত রাখো যাতে কারোর কাছে কারোর হাতে এটা না যায়। তো আমি বলছি আর আমার নিজের এটা ভেবেই হাসি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, তখন দুর্যোধনকে এটা দেয়, তখন দুর্যোধন মনে করে যে ভেরি গুড ভেরি গুড, উনি নিজের উপরে অতটা ভরসা না রেখে আমার উপরে ভরসা করছে। তো একটা মেটেরিয়ালিস্টিক লোকজনের মাইন্ডসেট কিরম থাকে, তার ইগো অহংকার অনেক ওপরে থাকে। আমরা যদি কোনো ম্যাটেরিয়ালিস্টিক বলবো না, আমরা প্রত্যেকেই এরকম। যদি আমাকে যদি কেউ বলে যে শ্যামা করুণামের মাতাজি আপনি কি ক্লাস দেন, তখন মনে হবে কি ভালো লাগছে। কিন্তু তার জায়গায় যদি কেউ বলে যে মাতাজি আপনার বলার ধরনটা একদম জঘন্য, কি বাজে বাজে কড়া কড়া কথা বলেন, একটু নরম ভাবে বলতে পারেন না, তখন আমি মনে বললাম তোমার মধ্যেই প্রবলেম আছে। আমার আমার কড়া কথাগুলো তোমার ভালো লাগছে না, তোমার ভেতরেই দোষ আছে, তুমি, তোমার মধ্যে কিছু প্রবলেম আছে। তো এটা হচ্ছে আমাদের অহংকার, মানে আমরা নিজের দোষ দেখতে পারি না, আমরা অন্যের দোষটা কিন্তু ফট করে দেখতে পারি, অন্যের মধ্যে দোষ আছে, আমার মধ্যে কোনো দোষ নেই। আবার কেউ যখন আমাকে যদি বলে যে যে আমি তোমার উপরে ভরসা রেখে এই কথাটা তোমাকে বলছি, তখন কি ভালো লাগে যে হ্যাঁ আমাকে ট্রাস্ট করে, আমি হচ্ছি এরকম ভরসা করবার মতন একজন মানুষ। কিন্তু যদি তার জায়গায় যদি কেউ বলে যে না না তোমাকে ভরসা করবার মতন একেবারেই না, এই এই জিনিসগুলো আমি নিজের কাছেই রাখবো, তো কে জানি তোমাকে দিলে পরে যদি হারিয়ে যায়, তখন কি আমাদের ভালো লাগবে কথাটা? তখন আমাদের ভালো লাগবে না। তো এই দুর্যোধন, সে যেহেতু অহংকারের মানে শিরোমণি, প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভক্তদের শিরোমণি, আর এই দুর্যোধন হচ্ছে অহংকারের শিরোমণি, অভক্তদের শিরোমণি। তো দুর্যোধনকে যখন ভীষ্ম পিতামহ বলেন যে দেখো আমি নিজের থেকেও বেশি তোমাকে ভরসা করছি, তাই তোমাকে এই 5টা তীর সামলে রাখতে বলছি, তুমি নিজের কাছে এটা রাখো, তখন দুর্যোধন খুব হ্যাপি হয় যে ভেরি গুড, ভীষ্ম পিতামহ তুমি একদম ঠিক কাজ করেছো, আমি এটা একদম যত্ন করে রাখবো, কোনো চিন্তা নেই। এবার ক্ষত্রিয়দের মধ্যে তো অনেক রুলস আছে, মানে ক্ষত্রিয়রা যখন যুদ্ধের মানে যুদ্ধ করছে, যখন যেই সূর্যাস্ত হয়ে যাবে তখন কিন্তু যুদ্ধ বন্ধ।
তো নো চিটিং। যেই সানসেট হয়ে গেল তখন কিন্তু ওই সেম জায়গাতেই কিন্তু সবাই থাকছে, একদিকে পাণ্ডবদের সেনা একদিকে কৌরবদের সেনা। এরকম না যে রাতের বেলা এসে কেউ কাউকে মেরে দিল, এটা কিন্তু রুলের বাইরে, এটা কিন্তু ক্ষত্রিয়র আহ কি বলবো, মানে এটা হচ্ছে নিজের ক্ষত্রিয়র নামে কলঙ্ক যদি এরকম কেউ করে। তো ক্ষত্রিয়রা এরকম করবে না। তো দুর্যোধনও এক সাইডে, আবার পাণ্ডবরাও এক সাইডে, কৃষ্ণা পাণ্ডবদের সাইডে। কৃষ্ণা হচ্ছে পরমাত্মা রূপে সবার হার্টের মধ্যে অবস্থান, মানে এক্সিস্ট করছে। আর তাছাড়াও কৃষ্ণা অলরেডি জানে, কৃষ্ণা নোজ এভরিথিং, কৃষ্ণ হচ্ছে ভগবান। তো কৃষ্ণ অলরেডি জানে যে কে কি করবে কি হবে না হবে, কৃষ্ণ অলরেডি সব জানে। এবার যখন এই ঘটনা হয়েছে তখন কৃষ্ণা, সবাই তো ঘুমিয়ে পড়েছে, সবাই টায়ার্ড, পাণ্ডবরাও ঘুমিয়ে পড়েছে, সবাই টায়ার্ড। কৃষ্ণা গিয়ে ইয়েকে তুলেছে, যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজই তো, নাকি, হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজকে ডেকে তুলেছে যে শোনো যুধিষ্ঠির, তুমি যাও দুর্যোধনের কাছে, আর দুর্যোধনের কাছে ওই তাকে মনে করাও যে একটা সময় দুর্যোধন তোমাকে কিন্তু একটা প্রমিস দিয়েছিল যে আহ, যে তোমার কোনো সময় যদি কিছু দরকার পড়ে তুমি আমার কাছে এসে চাইবে। দুর্যোধন এরকম কথা যুধিষ্ঠির মহারাজকে একবার বলেছিলেন, যে তোমার যদি কখনো কোনো অসুবিধায় পড়ো, কিছু যদি দরকার পড়ে, তুমি আমার কাছে এসে চাইবে। যারা খুব মেটেরিয়ালিস্টিক অহংকারী হয় তাদের খুব ভালো লাগে যখন কেউ তার কাছে কিছু চায়, তুমি চাও আমার কাছে আমি দেবো তোমাকে, এরকম একটা ফিলিং হয় না? তো দুর্যোধন সেইভাবে বলেছিল। আচ্ছা, এখনো কি নট অডিবল? ও আচ্ছা, এটা বোধহয় আগের মেসেজ। হুম। তো তখন দুর্যোধন, আহ, তখন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ পাঠায় দুর্যোধনের কাছে, যে তুমি গিয়ে দুর্যোধনকে সেই প্রমিসটা মনে করাও, আর বলো যে আমার আজকে কিছু একটা দরকার। দুর্যোধন কিন্তু তোমাকে না করবে না, কারণ ক্ষত্রিয়র একটা অহংকারের ব্যাপার না, একটা ক্ষত্রিয় যদি বলে দেয় যে না না পারবো না, তাহলে তো মানে দুর্যোধনের পুরো ইমেজটাই পুরো ডাউন হয়ে যাবে। তো ও তোমাকে না করবে না। যখন ও তোমাকে বলবে যে হ্যাঁ চাও, কি কি দরকার বলো, তখন তুমি ওকে বলবে যে তোমার কাছে যে 5টা তীর আছে, সেই 5টা তীর আমাকে দাও। তো যুধিষ্ঠির মহারাজ গেছে, এরা তো ভক্ত, কৃষ্ণা বলেছে আমি যাই চাইতে। যুধিষ্ঠির মহারাজ চলে গেছে দুর্যোধনের কাছে, গিয়ে বলেছে যে দেখো, তুমি একদিন আমাকে এই প্রমিসটা করেছিলে যে আমার যখন দরকার পড়বে তুমি আমাকে সাহায্য করবে। দুর্যোধন বলেছে বলো বলো কি চাই তোমার। তুমি আমার ভাই, তুমি বলো তোমার কি চাই। এদিকে যুদ্ধ হচ্ছে, দিনের বেলা যুদ্ধ হচ্ছে, এই ওকে মারবে সে ওকে মারবে, কিন্তু রাতের বেলা তুমি আমার ভাই, বলো তোমার কি চাই। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে যে তোমার কাছে যে ওই 5টা তীর আছে সেটা আমার দরকার। দুর্যোধনের তো মাথায় হাত, আরে এ জানলো কি করে যে আমার কাছে 5টা তীর আছে, আর ভীষ্ম পিতামহ তো আমার উপরে ভরসা করে সেই 5টা তীর আমাকে দিয়েছে, আর আমাকেই বলেছে ওটাকে টেক কেয়ার করতে। এইবার আমি কি করি? তো মাথা চুলকাচ্ছে দুর্যোধন, বলছে যে কিন্তু মাটির অভক্ত আর ভক্তের মধ্যে ডিফারেন্স দেখুন, ভক্ত কিন্তু সবসময় নিজের অ্যাকসেপ্ট করে যে আমি কিন্তু আহ সব জানতাম না, সব পারবো না। ভক্ত সবসময় দৈন্য ভাব তার মধ্যে থাকে, সে অ্যাকসেপ্ট করে নেয় যে আমার মিস্টেক। অভক্ত তার মাথা নিচু হতে দেবে না, যে ও বাবা যদি এখন আমি বলি যে পারবো না দিতে, তাহলে তো আমার মাথা নিচু হয়ে যাবে, মাথা তো রাখতেই হবে ওপরে। তো আর এই দুর্যোধন কি করেছে, সে 5টা তীর নিয়ে যুধিষ্ঠির মহারাজকে দিয়ে দিয়েছে। যুধিষ্ঠির মহারাজ নিয়ে চলে এসেছে। পরের দিন ভীষ্ম পিতামহ যখন আবার যুদ্ধের মধ্যে ইয়ে করেছে, দুর্যোধনকে বলেছে দাও এবার ওই 5টা তীর, এইবার আমি পঞ্চপাণ্ডবকে শেষ করে ছাড়বো। তখন তো দুর্যোধন আর কি বলবে, বলছে ওই 5টা তীর তো যুধিষ্ঠির গতকালকে আমার থেকে নিয়ে চলে গেছে। তখন ভীষ্ম পিতামহ খুব ইয়ে বলছে সে কি, তোমাকে আমি বললাম ওটা ঠিক করে রাখতে। বলছে, তখন দুর্যোধনের কাছে কিছুই বলার নেই আর। তা ভীষ্ম পিতামহ বলছে কোনো ব্যাপার না, যা আছে আমি সেই দিয়ে আমার প্রাণ লাগিয়ে চেষ্টা করব এই 5জনকে মারবার। তো সেটা কন্টিনিউ হয় যুদ্ধ সেইভাবে। তো এইখানে আমাদের কি দুর্যোধন তাও বুঝতে পারছে না যে কিভাবে যুধিষ্ঠির মহারাজ জানতে পেরেছে যে 5টা তীর যে তার কাছে আছে। তাও দুর্যোধনের সেই মাথায় বুদ্ধি হচ্ছে না।
যে কৃষ্ণা যে স্বয়ং ভগবান, ভগবান যে সব জানে, সেই যে কর্তা, এটা তখনও দুর্যোধন বুঝতে পারছে না। সে ভাবছে আরে কি করে জানলো, নিশ্চয়ই কান পেতে শুনছিল তাই জেনেছে, এই ভাবছে। কিন্তু আসলে সে তো জানেই না যে যুধিষ্ঠির মহারাজ তো ঘুমোচ্ছিলেন। কৃষ্ণা তাকে, আর কৃষ্ণাও কোনো কান পাতেনি কোথাও গিয়ে। কৃষ্ণা ইজ অল নোয়ার, কৃষ্ণা নোজ এভরিথিং, হি ইজ omnipresent প্রেজেন্ট omniscient। সে সব জায়গায় প্রেজেন্ট, প্রত্যেকটা অ্যাটমে অ্যাটমে প্রেজেন্ট কৃষ্ণা। আমরা কি কৃষ্ণার কাছে লুকোতে পারবো? কিছুই লুকোতে পারবো না। সেই কৃষ্ণা যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়েছে এই ইয়ের জন্য। আবার যখন একদিকে এইটা হলো, আরেকদিকে সেই রাতের বেলায় যখন ভীষ্ম পিতামহ যখন ওরকম একটা মানে প্রতিজ্ঞা নেয়, ভীষণ প্রতিজ্ঞা, যে আমি পঞ্চ পাণ্ডবকে সবাইকে শেষ করে দেবো আগামীকাল। তো কৃষ্ণা জানে যে ভীষ্ম পিতামহের কিন্তু এই 5টা তীরের দরকার নেই। ভীষ্ম পিতামহ চাইলেই করতেই পারে, ভীষ্ম পিতামহ যদি চায়। তো কৃষ্ণা একদিকে যুধিষ্ঠির মহারাজকে পাঠিয়েছে এই 5টা তীর জোগাড় করে নিয়ে আসার জন্য, আরেক দিকে ভীষ্ম পিতা যে কৃষ্ণা যেটা করে সেটা হচ্ছে, তখন কৃষ্ণা হেঁটে বেড়াচ্ছে, কৃষ্ণা টেনশনে। মানে জাস্ট ভাবুন, এই যে অনেকজন বলে যে ভগবান কত নিষ্ঠুর, ভেবে দেখুন ভগবান কত দয়াময়, আর ভগবান কিভাবে নিজের ভক্তের প্রবলেম, ভগবানের জন্য কিন্তু কিছুই অসম্ভব না। মানে কৃষ্ণার জন্য কি ইম্পসিবল? কিছুই ইম্পসিবল না। সে ডিজায়ার করলে পরে সব হয়ে যাবে, জাস্ট ডিজায়ার করা মাত্র সব হয়ে যাবে। কিন্তু তার জায়গায় কৃষ্ণা কি করছে? কৃষ্ণা পায়চারি করছে টেনশনে। কেন টেনশনে? আরে 5টা তীর তো নিয়ে নিলাম, কিন্তু ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা নিয়েছে, তো আমাদের কিছু একটা করতে হবে। কৃষ্ণা গিয়ে অর্জুনকে উঠেছে, অর্জুন ওঠো। অর্জুন বলছে কৃষ্ণা এখন ঘুমাতে দাও, সারা সকাল যুদ্ধ লড়েছে, পারছি না, আর ভালো লাগছে না, এবার আমি একটু ঘুমাবো। কৃষ্ণা গিয়ে কৃষ্ণার রাত্রিবেলা যখন এই পঞ্চ পাণ্ডব আর তার সেনা যখন সবাই ঘুমাতো, কৃষ্ণা নিজে গিয়ে ঘোড়াদের পা টিপে দিত, যাতে পরের দিন এই ঘোড়াগুলো যাতে একদম ফিট আর স্ট্রং থাকে। ভগবান নিজে সেই ঘোড়ার পা টিপে দিচ্ছে, সেই ঘোড়ার খুর পরিষ্কার করে দিচ্ছে, যাতে ঘোড়া যাতে একদম ফিট থাকে। এই হচ্ছে ভগবান। তো দেখছে যে আরে এই পঞ্চ পাণ্ডবরা তো ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, এবার কি করা যেতে পারে? তখন তখন কৃষ্ণা কি করে, দ্রৌপদীকে গিয়ে জাগায়। দ্রৌপদীকে গিয়ে বলে যে শোনো, এখানে আসো। দ্রৌপদীকে ডেকে ডেকে আনে। তারপর বলে যে শোনো, তুমি আমার সাথে চলো, আর গিয়ে আমি যেরকম যেরকম তোমাকে বলবো সেটা তোমাকে করতে হবে। দ্রৌপদী বলেছে ঠিক আছে। কৃষ্ণা নিজে দ্রৌপদীর পায়ের নুপুরটা খুলে নিজের কাছে রেখে নেয়, হ্যাঁ, যাতে দ্রৌপদীর পায়ের নুপুরে ছুন 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 কোনো আওয়াজ না হয়। করে ভীষ্ম পিতামহর যেই টেন্ট, যেখানে টেন্টে থাকে তো, যুদ্ধের সময় তো টেন্টে ইয়ে করে, সেই টেন্টের সেইখানে নিয়ে যায়। ভীষ্ম পিতামহ তখন নিজের সাধনায় ছিলেন, তো চোখ বন্ধ, চোখ বন্ধ সাধনায়। তখন দ্রৌপদী যেহেতু পায়ের ছুনছুন পুনছুন কোনো আওয়াজ নেই, তাই ভীষ্ম পিতামহ জানি না যে কেউ ঢুকছে কিনা, তার চটিটা কৃষ্ণা নিজের দ্রৌপদীর চটি নিজের কাছে নিয়ে নেয়। নিজের ভক্তের চটি কৃষ্ণা নিজের হাত দিয়ে নিয়ে, তার পায়ের নুপুর নিজের হাতে নিয়ে এসে নিয়ে নেয়, আর সরিয়ে রাখে, এক জায়গায় রেখে দেয়। করে দ্রৌপদীকে আস্তে করে পাঠায়। যে দ্রৌপদী যায় আর প্রণাম করে ভীষ্ম পিতামহকে, ভীষ্ম পিতামহর তো চোখ বন্ধ। বলে কি জানো এটা, সদা সুহাগন রহো, সদা সুহাগন রহো। বলে না কি জানো সংস্কৃতের কথাটা, আহ সৌভাগ্যবতী ভাবা। হ্যাঁ, তো যেই এটা বলে চোখ খুলে দেখে দ্রৌপদী, বলে আরে তুমি এখানে এত রাতে। তখন তখন কৃষ্ণা সেই দ্রৌপদীর পায়ের নুপুর আর চটি হাতে, এক হাতে কৃষ্ণা তার পায়ে, তার ভক্তের পায়ের চটি আর নুপুর, আর আরেকদিকে কৃষ্ণা এন্টার করে। তখন ভীষ্ম পিতামহ তো কৃষ্ণাকে দেখে বুঝতেই পারে ব্যাপারটা কি হলো, কে আমাকে বোঝাতে পারবে এটাতে কি হলো। মোহনকে বাদ দিয়ে আর কে বলবে?
অনুভব প্রভু, রিয়া মাতাজি, মঞ্জুশ্রী মাতাজি, বৃষ্টি মাতাজি, রতিকা মাতাজি, রিনা মাতাজিও বোধহয় জানে, জানি না, হয়তো ভুলে গেছেন কি মনে আছে, জানেন হয়তো, এখন মনে পড়ছে না। কুয়েলি, ভাবুন ভাবুন কি হতে পারে, কি কারণ, কি এমন হয়ে গেল? সৌভাগ্যবতী বাবা, এটার মানেটা কি? ভীষ্ম পিতামহ নিজের আশীর্বাদ দিচ্ছে, তার মানেটা কি? আচ্ছা, আর কেউ কি আছে? আমি একবার দেখি। আচ্ছা, সবাই প্রেজেন্ট আছে তো? একবার সবাই একটুখানি থামস আপ দেখো, তাহলে আমি বুঝবো যে সবাই প্রেজেন্ট। নাহলে না হলে হয়তো দেখা গেল প্রেজেন্টই নেই। ওকে, আচ্ছা, হ্যাঁ, রথিকা মাতাজি, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, ইন্দিরাও হাত তুলেছে। ঠিক আছে, দেখি ইন্দিরার অ্যান্সারটা আগে শুনি, তারপরে তারপরে রিনা মাতাজি কে না, ইন্দিরার পরে মোহন। আনমিউট করে বলো ইন্দিরা। ধন্যবাদ প্রণাম মাতাজি। মাতাজি, সৌভাগ্যবতী ভব মানে হচ্ছে মানে আহ, উনি মানে দ্রৌপদীর তো পঞ্চ পাণ্ডব হচ্ছে দ্রৌপদীর হাজবেন্ড। এবার আহ, মানে নারী জাতিকে সৌভাগ্যবতী ভব মানে বলা হয় যে সে বিধবা হবে না। তো হ্যাঁ তার মানে হ্যাঁ, বোঝা একদম যাচ্ছে। একদম। সবাই কি বুঝতে পেরেছে? না না, যখন কোনো ম্যারিড উমেনকে যখন বলা হচ্ছে সৌভাগ্যবতী ভব, সদা সুহাগন রহো, সুহাগ মানে কি? হাজবেন্ড। তার হাজবেন্ডের লং আয়ুর আশীর্বাদ দেওয়া হচ্ছে। এইদিকে ভীষ্ম পিতামহ নিজেই বলেছে আগামী কাল আমি পঞ্চ পাণ্ডবকে শেষ করে দেব, আর তার আগের দিন রাত্রিবেলা দ্রৌপদীকে আশীর্বাদ দিচ্ছে যে সদা সুহাগন রহো। এবার ভীষ্ম পিতামহ বলছে, হ্যাঁ কৃষ্ণা, তুমি যে কি করো! তো য- মোহন, কিছু অ্যাড করতে চাও তুমি? ওই আগের দিন দুর্যোধনকে ভীষ্মদেব বলেছিল যে আহ আমি কালকে তোমার বউকে এই আশীর্বাদটা দেব। তো কৃষ্ণ তো জানতে পেরে তখন ওই দ্রৌপদীকে পাঠিয়েছিল। তখন আহ ভীষ্ম সাধনা করতে করতে তখন ভেবেছে যে বোধহয় দুর্যোধনের বউ এসছে। তখন তাকে আশীর্বাদ করে আর তখন বলে সৌভাগ্যবতী ভাবা। তারপরে দেখা যায় ও মা, দ্রৌপদী। সবাই বুঝতে পেরেছে যে আগের দিন ভীষ্ম পিতামহ এই আশীর্বাদটা দুর্যোধনের বউকে দেবে, কিন্তু তার জায়গায় দ্রৌপদী আসে, আর সেই আশীর্বাদটা দ্রৌপদীকে দেয়। তো সেই কারণে অলদো ভীষ্ম পিতামহ সেই আশীর্বাদ দিয়েছে, ভক্তের মুখের কথা কখনো ফেল হয় না। তো আহ কি জানো ওই ইয়েটা, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, মানে হচ্ছে আমার যারা নিজ ভৃত্য, আমার যারা পার্সোনাল, মানে আমার যারা ভক্ত, সিনসিয়ার ভক্ত, তাদের মুখ থেকে যেই কথা বেরোবে, হয়তো ভুলের চোটেই সেই কথা বেরোলো, কিন্তু সেই কথা সত্য হবেই হবেই হবেই। তার জন্য যদি, কৃষ্ণা নিজে বলছে, তার জন্য যদি আমাকে আমার কথা ভুল করতে হয়, আমাকে যদি, আমি হয়তো ভুল প্রুভ হয়ে গেলাম যে আমার মুখ থেকে কথা বেরোলো কিন্তু সেটা ভুল, না, আমার ভক্তের মুখ থেকে যেই কথা বেরোচ্ছে সেটা কখনোই ফেল হবে না, নেভার। তো ভীষ্ম পিতামহর মুখ থেকে যেহেতু সদা সুহাগন রহ কথাটা বেরিয়েছে, সে নিয়েছে প্রতিজ্ঞা, হতে পারে যা কিছু, সে প্রতিজ্ঞা নিয়েছে নিজের জন্য, মানে সেটা হচ্ছে তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আরেকজনের ব্যাপারে যখন তার মুখ থেকে কথাটা বেরোচ্ছে, একটা আশীর্বাদ বেরোচ্ছে, সেটা কখনোই ফেল হবে না। তো আহ, এইভাবে কৃষ্ণা নিজের ভক্তকে প্রোটেক্ট করেন ডিফারেন্ট ওয়েজে, ডিফারেন্ট। দেখে মনে হতে পারে যে এটা তো ছলনা, না, এটা কোনো ছলনা না। ভগবান যা ইচ্ছে করতে পারে, আর এই ভৌতিক জগতে ভক্তরা জানে যে সংসিদ্ধির হরিতোষণ, আমরা যা কিছুই করছি আমরা ভগবানকে আনন্দ দিতে চাই, আমরা গুরু কৃষ্ণকে আনন্দ দিতে চাই।
এটাই হচ্ছে একটা ডিভোটির অনলি পারপাস, আর কিছু না। তো কৃষ্ণার পারপাস আমাদের বোঝার যোগ্যতা নেই, কখনোই হবে না। ভগবান কেন কোনো একটা জিনিস করছে সেটাতে যদি আমরা বোকার মতন প্রশ্ন করি, কেন কেন, আরে আমরা কি ভগবানের যোগ্যতা, আমাদের কি সেই যোগ্যতা আছে ভগবানকে বোঝার? ভগবানের বুদ্ধির ধারের কাছে কেন, মানে তার মানে তার ভক্ত, মানে সার্ভেন্টের 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 নোকের যোগ্যতাও নেই আমাদের। তাই জন্য আমাদের ওরকম না ইয়ে করে বোঝা উচিত যে ভগবানের কোনো ডিসিশনে যদি কেউ ভুল ত্রুটি দেখছে, তাহলে তারা হচ্ছে দুর্যোধন, দুর্যোধনের বংশধর। তাই জন্য তাদের থেকে আমাদেরকে একটু সেফ থাকা উচিত। কারণ দুর্যোধনের বংশধরের কি হবে, রণ এই কুরুক্ষেত্রের রণভূমিতে তাদের বিনাশ হবে। তো যাই হোক, দুর্যোধনের বংশধর তারা হচ্ছে ভগবানের, তারা সব পার্ষদ এমনিতে। তাই আমাদের যদি কেউ আমাদের লাইফে যদি দুর্যোধনের মতন কাজ করে, তারা দুর্যোধনের বংশধর হতে পারবে না, তারা হচ্ছে ডিমনিয়াক। তাই জন্য তারা হচ্ছে, তাদের থেকে আমাদের সেফ থাকা উচিত। মানে ডিমনিয়াক বলতে, যদি কেউ আমাদের ভক্তি পথে আটকাচ্ছে, তাহলে তার মানে তারা কিন্তু তারা রাইট পার্সন না। তাদের যতই মনে হোক যে না এরা আমাদের সবসময় ভালো চেয়েছে, ছোটবেলার থেকে ভালো করেছে, আমাকে ছোটবেলা থেকে খাইয়েছে মানুষ করেছে, যাই হোক না কেন, কিন্তু যদি কেউ আমাকে কৃষ্ণ ভক্তি করার থেকে কেউ আটকাচ্ছে, তার মানে হচ্ছে সে মায়ার এজেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই যে আমরা এলআইসির এজেন্ট শুনি না, এলআইসির এজেন্ট, সেরকম মায়ার এজেন্টের কাজ হচ্ছে আমাদেরকে ভগবানের থেকে দূরে রাখা, দূরে টেনে আনা। কিভাবে আমরা আরেকটা জন্ম পেতে পারি, কিভাবে আমরা আরো কষ্ট পেতে পারি, এটাই কিন্তু মায়ার এজেন্টের কাজ। তারা নিজেরা হয়তো জানে না, তারা হয়তো জানে না, কিন্তু আমরা যারা এই স্টাডি গুলো করছি, এই অধ্যয়নগুলো করছি, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যাতে আমরা সেটা বুঝতে পারি, মনে রাখতে পারি, আর সতর্ক থাকতে পারি। এমন না যে এটা বলার কারণ এরকম না যে আমরা তার নাকের উপরে আঙুল তুলে বলবো এই তুমি হচ্ছে দুর্যোধন, তুমি হচ্ছে আমার জীবনে মায়ার এজেন্ট, এইটা কারণ না। কারণ হচ্ছে যাতে আমরা নিজেরা সতর্ক থাকতে পারি, নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারি। আর যখনই এরকম মায়ার এজেন্টকে দেখবো, তখন যাতে আমরা আরো বেশি ভগবানের শেল্টার নিতে পারি। সঙ্গে সঙ্গে আমরা মানে যাতে ভগবানকে মনে করতে পারি, নাম জপ করা শুরু করলাম, জোরে জোরে নাম জপ করা শুরু করলাম, যাতে মায়ার, যেখানে কৃষ্ণ সূর্য সমান, মায়া হয় অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। তো যখনই আমরা মায়ার এজেন্টকে দেখবো, তখন যদি জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে লাগি, তখন কি হবে, সেই মায়ার এজেন্ট ইভাপোরেট হয়ে যাবে, বলে ওটাকে, ভাপের মতন উড়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে। তখন সে আর আমাদের আটকাতে পারবে না, তখন আমাদের মাইন্ড আর তখন তাদের কথা মানতে রাজি হবে না। তাই জন্য যাতে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারি, এই কারণে এইগুলো বলা। কাউকে ছোট বা কারোর নিন্দা করবার জন্য না। আমরা প্রত্যেকেই নিজের একটা ব্যাগ, যেরকম স্কুলে বাচ্চারা গেলে ব্যাগ নিয়ে যায়, সেরকম আমরা যতগুলো জন্ম গ্রহণ করেছি, প্রত্যেকটা জন্মে আমরা কিন্তু একটা ব্যাগ নিয়ে আসছি। কিসের ব্যাগ? এই ব্যাগের মধ্যে কি আছে? আমাদের যতগুলো আগের জন্ম, তার যা কিছু কর্মের ফল, তার কিছুটা ভাগ, কিছুটা অংশ আমরা সেই ব্যাগে ভরে নিয়ে এসেছি। তো হতেই পারে যে অনেকজন এই ভক্তি পথ বা ভক্তদের পছন্দ করে না, ভক্তি পথ পছন্দ করে না, বা মানে এই কৃষ্ণা কনসিয়াসনেসের কথা বললে পরে তারা অ্যাজিটেটেড হয়ে যায়, তারা পছন্দ করে না, মনে করে যে এগুলো করা উচিত না। বা হয়তো অ্যাজিটেটেড হয় না, হয়তো তারা নিজেরা এটাতে অ্যাজিটেটেড হয় না, রেগে যাচ্ছে তা না, কিন্তু আরেকজনকেও বারণ করছে যে তোমরা এটা করো না। তখন আমাদের বুঝতে হবে যে ইনি আমার লাইফে, ইনি খুব ভালো, কিন্তু ইনি মাধ্যম হয়ে গেছে মায়ার এজেন্ট হয়ে, ইনি মায়া দেবীর মাধ্যম হয়ে আমার কাছে আসছে। তো আমরা কিন্তু তাকে ডিসরেসপেক্ট করব তা না, কিন্তু আমরা আমাদের লক্ষ্যটা ক্লিয়ার রাখবো। ওনার সামনে আমরা বলবো না যে আপনি ভুল বলছেন, না কোনো তর্ক বিতর্ক না, কিন্তু আমাদের যেটা করণীয় সেটা যাতে আমরা কন্টিনিউ করি। ভক্তি প্রথমত ভেতরের ব্যাপার, প্রথমত নিজের ভেতরটাকে তৈরি করতে হবে।
সেই ভেতর তৈরি করার জন্য যা যা দরকার, নাম জপ করা মাস্ট, নাহলে কিভাবে ভেতরে তৈরি হবে? প্রসাদ, প্রসাদের এত মহিমা, একবার যে প্রসাদ পেয়েছে সে এই জন্মে না হলে পরের জন্মে না হলে কোনো এক জন্মে সে তার ভক্তির খাতা খুলে গেছে, একবার যে ভগবানের প্রসাদ পেয়েছে। আর সেই প্রসাদের যে কি স্বাদ হয় এটা বলে বোঝানো যাবে না। ভগবান যখন সেটা নিজের মুখে মুখে দিয়ে খাচ্ছে, যখন তার স্বাদই আলাদা হয়ে যায়। সেই স্বাদের সাথে হতে পারে সেটা পোলাও খিচুড়ি, মিষ্টি খিচুড়ি হয়ে গেছে, তাও তার স্বাদ সাধারণ পোলাওয়ের থেকে অনেক গুণ, হাজার গুণ বেশি হবে। সেই প্রসাদ পাওয়ার আনন্দ হাজার গুণ বেশি হবে, তাই না মাতাজি, রতিকা মাতাজি? তো কারণ এর মহিমাই আলাদা। তমাল তো সারাদিন খেয়েছে, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। এইটাই মাতাজি, এইটা কেউ যতই ভালো রান্না করুক, আমি একজনকে চিনি সে ভক্তি পথে নেই, সে মানে দুর্ধর্ষ রান্না কাকে বলে, মানে সে যেই রান্নাই বানাক না কেন, মানে একদম মানে মনে হয় পারফেক্ট টেস্ট, কিন্তু সে কিন্তু ভগবানকে কোনো ভোগ নিবেদন করে না। আর তার জায়গায় আরেকজনকে আমি চিনি, সে সাধারণ রান্না, সিম্পল ঘরোয়া রান্না করে, হয়তো কখনো একটু হয়তো হলুদ বেশি হলো, অল্প নুন কম হলো, এই ধরনের হতো, ইনি কিন্তু ভালোবাসা দিয়ে ভগবানের জন্য রান্না করে ভোগ নিবেদন করে। তো আমি ওই মাতাজির হাতের রান্নাও খেয়েছি, আবার এই মাতাজির হাতের রান্নাও খেয়েছি। আমি রিয়েলি বলছি, মানে প্রসাদের যেই স্বাদ, তার কাছে ধারের কাছে কিছু আসতে পারবে না সেই প্রসাদের ধারের কাছে, কারণ ভগবান নিজে সেটা খাচ্ছে। আর এই প্রসাদের মহিমাও অনেক। এই প্রসাদই ভেতরে গিয়ে আমাদের চিত্তকে শুদ্ধ করবে, আমাদের বুদ্ধি দুর্মতি হয়ে আছে সেটাকে মানে তার রাইট ডাইরেকশন তাকে দেবে। তো যে প্রসাদ পাচ্ছে না, যে নাম জপ করছে না, যে ভক্তদের কথা মানে মানতে পারছে না, বুঝতে পারছে না যে বৈষ্ণবরা কিন্তু কোনো সাধারণ মানুষই না, বৈষ্ণবদের বলা হচ্ছে বিষ্ণু জন, যারা বিষ্ণুর স্পেশাল পার্সন, বিষ্ণুর পাঠানো স্পেশাল পার্সন। ভক্তিপথ অনুশীলন করা কিন্তু কোনো সাধারণ কথা না। আর এটা এমন না যে খুব হাইফাই কোনো ব্যাপার, খুব ডিফিকাল্ট, একেবারেই না। আমি বলছি তো, আমি আপনারা মানে আপনাদের লাইফস্টাইল অনেক সিম্পল, আমি এর আগে অনেক মানে ভেরিগেটেডনেস কাকে বলে, বিভিন্ন প্রকারের লাইফস্টাইলে মানে নিজে থেকে নিজে এক্সপিরিয়েন্স করে যখন ভক্তিপথে এসেছি, আমি সবকিছু এক্সপিরিয়েন্স করে নিজে বলতে পারি যে এর ধারের কাছে কিছু নেই। ডিফারেন্ট, আমি একটা কান্ট্রিতে না, কত কান্ট্রিজে থেকেছি, অনেক দেশে থেকেছি, দেশ বিদেশ কত জায়গায় থেকেছি, দেশের মধ্যে কত রকম জায়গায় থেকেছি, কত রকমের লোকের সাথে মেলামেশা করেছি। ইভেন কি আমি এই রেকর্ড হচ্ছে কিন্তু, ইভেন কি আমি বলিউড মিউজিক ডিরেক্টরসদের সাথেও কাজ করেছি। তো সবকিছু করবার পরেও লোকজন যে বলে না যে যে আপনি তো মাতাজি ভক্তিপথে আপনি বুঝবেন না, আমি যা যা গোত্র করেছি আপনারা বুঝবেন না, আমি যা কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি। আর এটা হচ্ছে গুরু মহারাজের কৃপা, এটা কৃষ্ণের কৃপা যে সে আমাকে এগুলো গোত্র করিয়েছেন, না হলে কি করে বুঝতাম যে ওইটা ছিল পটি আর এটা হচ্ছে ক্ষীর, ওটা সত্যি ওটা হচ্ছে মলমূত্র আর এটা হচ্ছে ক্ষীর। এটা কিভাবে কেমন করে আমি বুঝতাম যদি ওটা এক্সপিরিয়েন্স না থাকতো? তাই জন্য আহ এই যে সবাই বলে যে বৈষ্ণব হওয়া ভীষণ ডিফিকাল্ট, এই পথ কিন্তু খুব কঠিন, একেবারেই কঠিন না। আমি যেই জায়গার থেকে আসছি আমি কোনো ভক্তিপথেই ছিলাম না। আরে ভক্তিপথ তো দূরের কথা, আমি তো গৌরাঙ্গ মহাপ্রভুর নামই জানতাম না, নিত্যানন্দ মহাপ্রভুর নাম জানতাম না, ইসকনের নাম জানতাম না, মায়াপুরের নাম জানতাম না, এগুলো কিছুই জানতাম না। আজকে বসে আমি এইগুলো কথাগুলো বলছি, তার মানে কি আমি কোনো বিরাট ভক্ত হয়ে গেছি? না, সিম্পল সিম্পল ছোট ছোট মানে বেবি স্টেপস বলে না, গুটি গুটি পা,
ওইভাবেই এগোতে 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 একদিন আপনারা নিজেরাই ভাববেন যে আরে এই ঠিক আছে, রতিকা মাতাজির কথাই বলি, কুহেলি মাতাজির কথা বলি, রিনা মাতাজির কথা বলি। আমরা আমি জানি না কে কোন সময় মানে ভক্তিপথে এসেছে, কিন্তু ফর এক্সাম্পল রিনা মাতাজিকে যদি আমি জিজ্ঞেস করি, মাতাজি 10 বছর আগে কি আপনি 16 মালা জপ করতেন? হ্যাঁ, আপনি কি প্রসাদ বুঝেছিলেন? এই রাম, তাহলে আজকে আপনি কেমন করে গুরু মহারাজের দীক্ষা নেবেন? মাথা খারাপ নাকি? 4 নিয়মের পালন করতে হবে, পারবেন আপনি? এত কঠিন পারবেন মাতাজি? রিনা মাতাজি, আপনাকে জিজ্ঞেস করছি, আমি একটু রিনা মাতাজিকে স্পটলাইটে দিই। 1 মিনিট। হ্যাঁ, রিনা মাতাজি, আপনি পারবেন এটা করতে? আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আমাদের মধ্যে আমরা সবাই ভাবি না যে এটা খুব কঠিন। তো রিনা মাতাজি কেমন করে করছে? আমিও কোনো 4 নিয়মের পালনে ছিলাম না। ননভেজ মানে কি? এনি ননভেজ। এই যে কাঁকড়ার কথা বলছি, কি করে জানলাম? কারণ আমাদের বাড়িতে কাঁকড়াও বানানো হতো, কাঁকড়াও রান্না করা হতো। মানে বলতে এখন লজ্জা করছে যে কোন জায়গার থেকে আমরা এসেছি, তাহলে আজকে কিভাবে এখানে আছি। যদি এতই কঠিন হতো, বৈষ্ণব হওয়া যাবে না, আরে তাহলে আমরা কি করে আছি? কুয়েলি মাতাজি, আপনি কি, তুমি কি করতে 16 রাউন্ডস মালা জপ করতে? তো 16 রাউন্ডস কি করে করছো? এত ডিফিকাল্ট। কুহেলি পিএইচডির জন্য প্রিপেয়ার করছিল, টপার স্টুডেন্ট। এখানে আর কতজনে আছে যারা টপার, এরকম গোল্ড মেডেলিস্ট? কতজন আছে? প্লিজ হ্যান্ড রেজ করুন। এত পড়াশোনার মাঝখানে কুহেলি 16 মালা করে টাইম ওয়েস্ট কি করে করছো তুমি? পড়াশোনা কি করে হবে তাহলে? অনেকজন মনে করে যে আরে এইগুলো এই সময় করলে হবে নাকি, পড়াশোনা কে করবে? দেখ, একবার দেখতে হবে যে যারা পড়াশোনা করছে তারা পড়াশোনাতেও তুখার। কারণ কোথার থেকে বুদ্ধি আসছে, কোথার থেকে শক্তি আসছে? এই নাম জপ কি? ভগবান আর ভগবানের নাম হচ্ছে অভিন্ন। যে ভগবানকে ডাকছে তাকে কি ভগবান টেক কেয়ার করবে না? তার কি দরকার আছে কি দরকার নেই ভগবান কি তাহলে সেটা দেখবে না? তাহলে বোকার মতন কথা যে আরে এই নাম জপ করতে বসলে কি হবে নাকি? এখানে মোহন আছে, শেল্টার ডিসাইপল গুরু মহারাজের। মোহন এক্সাম দিচ্ছে, অ্যানুয়াল এক্সামস এর সাথেও 16 মালা করছে। আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, কারণ অনেকজন মনে করে যে ও বাবা 5 রাউন্ডের বেশি আমার পক্ষে সম্ভব না। এত কাজ, কাজ হোক পড়া হোক, যার মাইন্ড অলরেডি কনভিন্সড হয়ে গেছে যে আদার দেন দিস there is no other way, no other way, no other way. হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একবার যে এটাতে কনভিন্সড হয়ে গেছে, সে বোকার মতন এই কথাগুলো তার মুখ থেকে বেরোবেই না। কারণ সে জানে যে এইগুলো হচ্ছে টেম্পোরারি, এইগুলো আমাকে করতে হচ্ছে কারণ আমি এই জড় দেহতে আছি। কিন্তু এই যে ভক্তি করছি, এইটাই আমার সাথে থাকবে। আর এই ভক্তি যদি ছেড়ে দিই, তাহলে আবার আরেকটা দেহ ধারণ করতে হবে আমাকে, আর তারপরে কি যে ভোগ করতে হবে তার কোনো ঠিক নেই। ও আর কেউ জানে না যে এই জন্মের মধ্যে যে আমাদের কার লাইফের মধ্যে নেক্সট মুহূর্তে কি লেখা আছে, কারুর জানা নেই। সো বি কেয়ারফুল।